দু একটা, ঠিক আছে। চলো তাহলে এবার এটাতে আসি। ঠিক আছে, দেখো কি বলছে। 1.250 গ্রাম স্যাম্পল অফ অক্টেন। অক্টেন একটা অর্গানিক কম্পাউন্ড। মলিকুলার ফর্মুলা এখানে দেয়া আছে, C8 দেয়া আছে, H18 দেয়া আছে। এটা অক্টেনের মলিকুলার ফর্মুলা। কি বলেছে, একে বার্ন করা হয়েছে ইন এক্সেস অফ অক্সিজেন ইন এ বম্ব ক্যালোরিমিটার। এই জিনিসটা তোমরা জানো না, হোয়াট ইজ বম্ব ক্যালোরিমিটার। মাথায় রাখবে, ক্যালোরিমিটার এই নামটা যেখানেই লেখা থাকবে ক্যালোরিমিটার, তাহলে ও কি করে, ও অ্যাকচুয়ালি এই মেশিনটাতে আমরা কিছু মেজারমেন্ট করি। মেজারমেন্ট মানে ইন্টারনাল এনার্জি চেঞ্জ মেজারমেন্ট করি। তাহলে যেখানে বম্ব ক্যালোরিমিটার কথাটা লেখা থাকবে, মাথায় রাখবে এই মেশিনটার সাহায্যে আমরা সিস্টেমে ডেল্টা ইউ কে মেজার করছি। আর এর অন্য কোনো রোল তোমার জানার দরকার নেই, ও কিভাবে কাজ করে, ফাংশন কি, ডট 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 ডট, এগুলো স্কিপ। বম্ব ক্যালোরিমিটার উঁচু ক্লাসে আমরা পড়াই। নেক্সট কি বলছে, দ্য হিট ক্যাপাসিটি অফ দ্য ক্যালোরিমিটার। ক্যালোরিমিটারটার হিট ক্যাপাসিটি এইটা দেয়া আছে, ভ্যালুটা। ক্যালকুলেট দ্য হিট ট্রান্সফার, কতটা হিট ট্রান্সফার হয়েছে। অলসো ক্যালকুলেট ডেল্টা ইউ অ্যান্ড ডেল্টা এইচ, ডট ডট ডট, এইসব বলেছে। তো স্টেপ ওয়াইজ করি এবার ক্যালকুলেশনটা। প্রথম তোমরা যে কাজটা করে দেবে আমাকে, এটা আমি করবো না, তোমরা করবে। এই যে অক্টেনকে আমরা অক্সিজেনের সাথে বার্ন করিয়েছি, এর প্রোডাক্ট কি হবে উইথ ব্যালেন্সড ইকুয়েশন, এটা লিখে দেখাও। লেখা হলে বলবে ডান, তারপরে আমি করবো। হ্যাঁ, কার্বন ডাইঅক্সাইড আর জল, ডেফিনেটলি ডেফিনেটলি কার্বন ডাইঅক্সাইড আর জল ঠিক লিখেছে, কিন্তু আমি চাইছি ইকুয়েশনটা ব্যালেন্স থাকবে, ব্যালেন্সড ইকুয়েশন লিখবে। ওকে, ডান। আচ্ছা ঠিক আছে, ব্যালেন্সড ইকুয়েশনে তোমরা কি লিখেছো আমি জানি না, আমি লিখবো, আমার সাথে তোমরা মেলাবে। নিশ্চয়ই কার্বন ডাইঅক্সাইড লিখেছো 8টা, জল লিখেছো 9টা, আর অক্সিজেনের সামনে নিশ্চয়ই লিখেছো 25/2। দেখো তো মিলেছে কিনা। 2, 25, 16, 18, ও আচ্ছা ওইরকম ভাবে করেছো, দরকার নেই, আমরা অক্সিজেনের সামনে 25/2 করে দেবো, তাহলে অত বড় হবে না। হ্যাঁ, তোমার যেটা এসছে ডাবল ডাবল হয়েছে, দরকার নেই, এইভাবে লেখো। আচ্ছা, একটা কথা এখানে বলে দিই, এদের ফিজিক্যাল স্টেট গুলো কিন্তু ম্যাটার করে। কারো আইডিয়া আছে অক্টেন এর ফিজিক্যাল স্টেট কিরকম? গেস কেউ, অক্টেনের ফিজিক্যাল স্টেট কিরকম? অক্টেনের ফিজিক্যাল স্টেট লিখে নাও, লিকুইড। অক্টেন লিকুইড, অক্সিজেন গ্যাস, কার্বন ডাইঅক্সাইড গ্যাস, আর এটা যেটা এসছে ওয়াটার, এই ওয়াটারটা কিন্তু লিকুইড। এই এদের ফিজিক্যাল স্টেট। এখন প্রশ্নটা কি বলছে তাকাও। বলছে তোমরা তাকাও, এই দিকে তাকাও। আচ্ছা আমি ইকুয়েশনটা মুছে দিলাম। দেখো, টেম্পারেচার ইনক্রিজ করেছে সিস্টেমটার এত টু এত, এখান থেকে আমাকে ডেল্টা টি ক্যালকুলেট করে দাও, তাহলে টেম্পারেচার চেঞ্জ কত করেছো, টেম্পারেচার চেঞ্জ কত, জাস্ট ডিফারেন্সটা তো, ডিফারেন্সটা করো। তার মানে তোমার দাঁড়াচ্ছে 304.73 থেকে তুমি বাদ দিচ্ছ 298 কেলভিন। এটা আমার টেম্পারেচার চেঞ্জ। তাহলে টেম্পারেচার চেঞ্জ দাঁড়ালো, তোমরা লিখে দিয়েছো দুই একজন, 6.73 কেলভিন। এবার মাথায় রাখো, এই যে টেম্পারেচার চেঞ্জ দাঁড়ালো, আর আমার ক্যালোরিমিটার, তার হিট ক্যাপাসিটির ভ্যালু দেয়া আছে দেখো, এত কিলোজুল পার কেলভিন। তার মানে 1 কেলভিনের জন্য এত কিলোজুল তাপ ও অ্যাবজর্ব করবে। তাহলে এত কেলভিনের জন্য হিট ট্রান্সফার, নেক্সট হেডিং করো, হিট ট্রান্সফার, হিট ট্রান্সফার যেটাকে আমরা কিউ বলি, হিট ট্রান্সফার বা হিট অ্যাবজর্ব, যাই হোক, হিট ট্রান্সফার অর হিট অ্যাবজর্ব, সেটা ইকুয়ালস টু হবে হচ্ছে সিভি ডিটি। আমরা আগের দিন এই টেকনিকটা শিখিয়েছিলাম, যে হিট ক্যাপাসিটি আর চেঞ্জ টেম্পারেচার জানা থাকলে আমরা কিউটা এইভাবে সিভিডিটি ফর্মুলা ইউজ করে করি। এবার সিভি কত, এখানে বলা আছে সিভি 8.93 ইন্টু টেম্পারেচার চেঞ্জ হয়েছে 6.73। এত কেলভিন তোমার, এটা তো তখন আর কেলভিন হবে না, এর ক্যাপাসিটি ইউনিট কত দেওয়া আছে, কিলোজুল। তার মানে এর ইউনিট দাঁড়াচ্ছে তোমার কিলোজুল। দেখো বোঝার চেষ্টা করো, এটা করে কত দ্বারায় লিখে ফেলো। তাহলে হিট
অ্যাবজর্ব করেছে ক্যালোরিমিটারটা, এটা গুণ করে আমাকে জানাও। আদিত্য লিখেছে 60.1, ভেরি গুড। তাহলে এটা 60.1 কিলোজুল হিট ও অ্যাবজর্ব করেছে। বোঝা গেল? এবার ইন্টারেস্টিং জিনিস লক্ষ্য করো। কি ইন্টারেস্টিং জিনিস? তোমরা লক্ষ্য করে দেখবে আমার এই যে অকটেন, অকটেন আমার সিস্টেমের ভেতরে ছিল কতখানি, লক্ষ্য করো। সিস্টেমের ভেতরে অকটেন ছিল এত গ্রাম। তার মানে এই যে এতটা হিট অ্যাবজর্ব হয়েছে, এই এতটা হিট কিন্তু এই পরিমাণ অকটেন দ্বারা অ্যাবজর্ব হয়েছে, এই পরিমাণ অকটেন দ্বারা। আমরা সবসময়ের জন্য ডেল্টা এইচ বলো, ডেল্টা ইউ বলো, এগুলো পার মোলে প্রেজেন্ট করি। কেউ আলাদা করে আমাকে বের করে দাও তো এই যে অকটেন C8H18 এর মলিকুলার ওয়েট কত, এটা আলাদা করে বের করো। আমরা মলিকুলার ওয়েট কেন বের করতে চাইছি একটু বাদে ক্লিয়ার হবে। মলিকুলার ওয়েট কি করে করে? কার্বনের অ্যাটমিক ওয়েট কত আছে? বাহ, আদিত্য লিখেছে 104। 104 কি? দেবজিৎ 114। 114 হবে। কার্বনের 12 করে 8টা, 18টা হাইড্রোজেন, এটা দাঁড়াবে 114। এবার তুমি লক্ষ্য করো এই যে 114 মলিকুলার ওয়েট, তার মানে কি তোমার সিস্টেম এতটা পরিমাণ হিট অ্যাবজর্ব করেছে। আচ্ছা, আমি এই জায়গাটা একটু মুছে দিই আপাতত, আমি এই জায়গাটা মুছে দিলাম। তাহলে সামারিটা লাস্ট অব্দি আমি কি পেলাম দেখো, আমি পেলাম আমার অকটেন নেওয়া ছিল 1.250 গ্রাম। এই পরিমাণ অকটেন হিট অ্যাবজর্ব করে নিয়েছে এত কিলোজুল। তাহলে এক মোল মানে তোমরাই বলে দিয়েছো আমাকে 114 গ্রাম। 114 গ্রাম কতটা হিটকে অ্যাবজর্ব করবে? চলো লেখো এটা। হিট অ্যাবজর্ব তো হবে না, হিট প্রডিউসড হবে। এটা বার্নিং এর দরুন হিট প্রডিউসড হয় না। যেটা করো, করে আমাকে বলো কতটা হিটও প্রডিউস করবে। কেউ গুণ করে অ্যান্সার করো। তার মানে অ্যান্সারটা দাঁড়াচ্ছে তোমার 60.1 ইন্টু 114, এত কিলোজুল হিটটা উৎপন্ন হবে। 5481.12। ঠিক আছে, ও যা বললো তাই লিখে নিলাম, ভুল হলে তোমরা আমাকে বলবে। 5481.12 এত কিলোজুল। এবার একটা লজিক এখানে দিই, সেটা কি? তোমরা যখন রিয়াকশনটা দেখেছিলে, রিয়াকশনটা কি ছিল? অক্সিজেনের সাথে রিয়াকশন ছিল। মানে প্রসেসটাকে আমরা কি নাম দিতে পারি বলতো? অক্সিজেনের সাথে বার্ন করার প্রসেসটার কি নাম দেই? চলো কেউ অ্যান্সার করো। অক্সিডেশন বলতে পারি, বা থার্মোডাইনামিক্সে ভালো ভাষা বলি, যে লিখেছে সবাই কম্বাশন, দহন। এই যে আচ্ছা, দহন এক্সোথার্মিক না এন্ডোথার্মিক? আমি যেটা বলছি, চলো এরা সবাই দহন লিখেছে, আমি দহনই লিখলাম। আচ্ছা, ইংলিশ মিডিয়ামে যারা আছে তারা দহন বুঝবে না, তারা লিখবে কম্বাশন। কম্বাশন এক্সো নাকি এন্ডো? কম্বাশন সবাই লিখেছে এক্সো। তাহলে এর ডেল্টা ইউ বলো নেগেটিভ না পজিটিভ হবে? এর ডেল্টা ইউ নেগেটিভ না পজিটিভ হবে? হ্যাঁ, সবাই বলেছে এক্সো। তাহলে বলো এবার ডেল্টা ইউ নেগেটিভ না পজিটিভ? বাহ, ভেরি গুড, সবাই বলছে নেগেটিভ। আমরা আরেকটা কথা এখানে হাইলাইট করি, যখনই বম ক্যালোরিমিটারে কোনো প্রবলেম দেবে, মাথায় রাখবে এখানে তাহলে মেজার করছে ওরা ডেল্টা ইউ। বম ক্যালোরিমিটারে ডিরেক্ট মেজারমেন্ট আসে ডেল্টা ইউ এর। তাহলে এই যে ভ্যালুটা আমরা পেয়েছি, এইটা ডেল্টা ইউ এর ভ্যালু, শুধু সামনে তোমায় বসাতে হবে মাইনাস। অর্থাৎ এই সিস্টেমের ডেল্টা ইউ হচ্ছে মাইনাস, যেটা উত্তর পেলে 5481 কিলোজুল। বলো বোঝা গেল কিনা? তার মানে আমরা এই ডেটা থেকে কি বের করে ফেললাম? ওর ইন্টারনাল এনার্জি চেঞ্জ বের করে ফেললাম। আচ্ছা, এইটুকু বলো ক্লিয়ার হয়েছে কিনা? ক্লিয়ার। এবার দেখো লাস্ট কি চেয়েছে ওরা, ওরা ডেল্টা এইচও চেয়েছে। তোমরা জানো আগের দিন আমরা বলেছিলাম, আগের দিন কি বলেছিলাম, যে ডেল্টা এইচ আর ডেল্টা ইউ এদের একটা রিলেশন আছে, আমরা এই রিলেশনটা ইউজ করি। দেখো এই রিলেশনটা লিখেছিলাম আগের দিন, যে ডেল্টা এইচ ইকুয়ালস টু ডেল্টা ইউ প্লাস ডেল্টা এন আর টি। এখন ডেল্টা ইউ তোমরা জানো, চলো ডেল্টাও বসিয়ে দিই। মাইনাস 5400, ভুলে গেলাম কত ছিল, 5481 বোধহয় ছিল, 81.1, প্লাস ডেল্টা এনটা কত সেটা আমাকে তোমরা বের করে দাও। ডেল্টা এনটা কোত্থেকে বের করবে? যে ইকুয়েশনটা আমরা লিখেছিলাম, আমি লিখবো না, তোমরা আমাকে ডেল্টা এনটা বলো কত আসবে। অনিমেষ বলছে ডেল্টা এন 7 আসবে। দেখি বাকির অ্যান্সার করো, 7 কি আসবে ডেল্টা এন? ভেবেচিন্তে বলো। 3.5ও কি আসবে? আবার ভেবেচিন্তে বলো। হ্যাঁ, স্বয়ং বলেছে -4.5।
ওকে, বাকিরা বলুক। পিয়ালিও বলছে -4.5। দেখো তোমাদের ইকুয়েশনটা মনে পড়বে, ইকুয়েশনটা ছিল এরকম, C8H18 প্লাস প্লাস 25/2 খানা অক্সিজেন ছিল, আর ডানে ছিল যেটুকু মনে পড়ে আমার 8 খানা কার্বন ডাইঅক্সাইড ছিল, আর বোধহয় 9 খানা জল ছিল, কারেক্ট? কিন্তু তোমরা বলো তো, এই জিনিসটা ফিজিক্যাল স্টেট লিকুইড ছিল, এই জিনিসটা ফিজিক্যাল স্টেট লিকুইড ছিল। আমরা ডেল্টা এন বের করার সময় এই লিকুইড গুলোকে কনসিডার করব না করব না, এইটুকু অ্যান্সার করো। লিকুইড কনসিডার করি না করি না? না, লিকুইড কনসিডার করি না। ক্লিয়ার? শুধুমাত্র গ্যাস। তাহলে প্রোডাক্টের গ্যাস 8, মোল সংখ্যা 8 মাইনাস এটা তোমার 25/2, ব্যাস যা হবে তাই। 25/2 মানে 12.5, তাই না? তাহলে এটা দাঁড়াচ্ছে তোমার -4.5। এবার এই ফর্মুলাতে ফেলো, ডেল্টা এন এর জায়গায় -4.5, আর বসাবে, টি বসাবে। একটা সাবধান হতে বলি, তোমরা লক্ষ্য করে দেখবে এর ইউনিটটা কিন্তু কিলো জুলে করা আছে, অতএব আর এর ভ্যালু কিন্তু 8.314 বসানো যাবে না। কেন, বুঝতে পেরেছো? কারণ এটা জুলে আছে। জুল কিলোজুল, সাবধান, এটা কি কিলোজুল করে তারপরে অঙ্কটা করতে হবে। বলো ডেল্টা এইচ পারবে না পারবে না? ডেল্টা এইচ না পারলে বলবে আমাকে। পারবে বের করতে। ওকে, তাহলে প্রবলেমটা আমরা ছেড়ে দিলাম। এই বম ক্যালোরিমিটারের প্রবলেম কিন্তু একটু কঠিন হয়, হ্যাঁ, জেনারেলি। তো আমি আরেকটা প্রবলেম আমি দেখাই এখানে। আচ্ছা, আরেকটা প্রবলেম বম ক্যালোরিমিটারে দেখো। এই প্রবলেমটা একটু কঠিন, যদিও এটা আস্তে আস্তে আরো ক্লিয়ার হবে। চলো এটা করি এবার। দেখো কি বলছে। বলছে 200 সিসি, খুব মনোযোগ দাও প্রশ্নটাতে। 200 সিসি 0.2 মোলার এনএইচ একে মিক্স করা হয়েছে 400 সিসি 0.1 মোলার HCl এর সাথে ইন এ পলিথিন ক্যালোরিমিটার। টেম্পারেচার অফ দ্য সিস্টেম ওয়াজ ফাউন্ড টু ইনক্রিজ ফ্রম এত টু এত। এই জায়গাটা টি কি ডেল্টা টি হবে? অবশ্যই গৌরব, টি তো ডেল্টা টি হবে এখানে। আচ্ছা বলো, এই যে টেম্পারেচার সিস্টেমটার চেঞ্জ হয়েছে ফ্রম এত টু এত, তোমরা এখান থেকে আমাকে প্রথম ডেল্টা টি বের করে দাও। ডেল্টা টি চলো করো। আর একটা কথা বলি, টি এর চেঞ্জ কিন্তু কখনো তোমরা নেগেটিভ নেবে না। কেন? টি এর শুধু ম্যাগনিটিউড নিই আমরা। ওকে, অতএব এখানে টেম্পারেচার কিন্তু ডিক্রিজ করেছে, বাট আমরা ম্যাগনিটিউড নেব। তাহলে ডেল্টা টি কত বের করে দাও। আচ্ছা, আমার ধারণা কি জানো, একটু গন্ডগোল আছে, বুঝলে? কারণ আমি এই রিয়াকশন গুলোকে জানি, এগুলো হিট অফ নিউট্রালাইজেশন। হিট অফ নিউট্রালাইজেশনে এত টেম্পারেচার ইনক্রিজ ডিক্রিজ হয় না। তো এইটাকে একটু কারেকশন করে দিই, এটা এরকম হবে না, এটা হবে 299.4। এটা এটা ভুল আছে একটু। এটা যেটা এই যে এখানে যেটা দেখা আছে দেখো, এটা একটু কারেকশন করো তো। এই টেম্পারেচারটা লিখে নাও, এটাকে লিখে নাও 299.4। ওকে, এবার তাহলে ডেল্টা টি বের করো এখান থেকে। 298 এ ছিল, গেছে 299.4 এ গেছে। ওকে, করে দাও ক্যালকুলেট। ঠিক, যা বেরিয়েছে বেরিয়েছে। তাহলে ডেল্টা টি আমার বেরিয়েছে 1.4 কেলভিন। এবার খুব ইন্টারেস্টিং জিনিস দেখো, এই পরিমাণ হিট চেঞ্জ সিস্টেমটা করেছে। এবার তাকিয়ে দেখো নেক্সট কি বলছে। হিট ক্যাপাসিটি অফ দ্য ক্যালোরিমিটার অফ দ্য সিস্টেম ইজ এত and specific heat of water is এত. Assuming density of the solution 1 gram per cc, calculate enthalpy change of the following reaction. এই রিঅ্যাকশনটার এনথালপি চেঞ্জ বের করতে বলেছে। তোমরা ফার্স্ট আমাকে বলো, তোমরা মিশিয়েছো কাকে কাকে? খুব ইম্পর্টেন্ট প্রশ্নটা কিন্তু। মিশিয়েছো 200 সিসি NaOH সলিউশনের সাথে 400 সিসি HCl সলিউশন। তোমার সলিউশনটা তাহলে টোটাল ভলিউম কত হলো? সলিউশনটা টোটাল ভলিউম, চলো লিখে ফেলো টোটাল ভলিউম অফ দ্য সলিউশন 600। টোটাল ভলিউম দাঁড়িয়েছে আমার 600। আরো ইন্টারেস্টিং জিনিস কি, তুমি লক্ষ্য করে দেখবে NaOH এর মোলারিটি ছিল 0.2, আবার HCl এর মোলারিটি ছিল 0.1। লক্ষ্য করে তাকাও, এদের দুজনের যে মিলিমোলস,
এদের দুজনে মিলিমোলস, এই দুটো মিলিমোল সেম, অর্থাৎ সিস্টেমটা পুরোটা নিউট্রালাইজ হবে। পুরোটা নিউট্রালাইজ হয়ে কিন্তু আমার ফাইনাল যে সলিউশনটা প্রডিউস করবে সেই সলিউশনটা NaCl এর সল্ট। আর NaCl এর সল্ট জানো এর কিন্তু না অ্যাসিডিক ক্যারেক্টার আছে না বেসিক ক্যারেক্টার আছে, এটা একেবারে নিউট্রাল। অর্থাৎ আমরা এই যে কথাটা লেখা আছে অ্যাসিউমিং ডেনসিটি অফ দ্য সলিউশন 1 গ্রাম পার সিসি, এটা কিন্তু এই যে 600 সিসি যে সলিউশনটা দাঁড়ালো তার ডেনসিটিকেই আমরা 1 গ্রাম পার সিসি ধরবো। কথাটা বোঝা গেল? কারণ আমার সলিউশনের মধ্যে না অ্যাসিড আছে না বেস আছে, আমার টোটাল সলিউশনটা নিউট্রাল। এবার তোমরা আমাকে বলো তো তাহলে যে সলিউশনটার ভলিউম 600 সিসি তার মাস কত? চলো কে বলতে পারে বলো, কেউ রিপ্লাই করবে। যার যে সলিউশনের ভলিউম 600 সিসি তার মাস কত? 600 গ্রামই মাস। এবার দেখো কি দাঁড়াচ্ছে তাহলে। তাহলে আমরা যেটা বুঝতে পারলাম আমার টোটাল ভলিউমটার মাস হচ্ছে 600 গ্রাম। এখন তোমরা বলতে পারো এই মাস দিয়ে হবেটা কি? কি হবে তাকাও, তুমি এই জায়গাটার দিকে তাকাও তো, এই জায়গাটার দিকে তাকাও। বলছে ওয়াটার মানে কিন্তু আমার সলিউশনটার, হ্যাঁ সলিউশনটার স্পেসিফিক হিট হচ্ছে এত জুল পার কেলভিন পার গ্রাম। পার গ্রাম কথার অর্থ আমার সলিউশনটা বা ওয়াটার, আমার সিস্টেমে ওয়াটার যদি 1 গ্রাম থাকতো তবে সেই সিস্টেম হিট অ্যাবজর্ব করতো 4.2 কিলো জুল। কথাটা বোঝা গেল? এই কথাটার মানে কি? সবাই আমার এই লাইনটার মানে বোঝার চেষ্টা করো। 4.2 জুল, ও কিলো জুল নয় সরি, এটা জুল। 4 জুল কেলভিন ইনভার্স গ্রাম ইনভার্স। এ কথার অর্থটা কি? এ কথার অর্থ 1 গ্রাম সিস্টেমের টেম্পারেচার 1 কেলভিন ইনক্রিজ করতে 4.2 জুল হিট লাগে। এখন তোমার সিস্টেম কি 1 গ্রাম? বলো তোমার সিস্টেম কত গ্রাম আছে? তোমার সিস্টেম আছে 600 গ্রাম। তার মানে 600 গ্রাম সিস্টেমের টেম্পারেচার 1 কেলভিন ইনক্রিজ করতে আমার কত তাপ লাগবে? আমার তাপ লাগবে 4.2 ইন্টু 600, এত জুল তাপ লাগবে। এত জুল তাপ কিন্তু মাত্র 1 কেলভিন টেম্পারেচার ইনক্রিজ করতে লাগবে। কিন্তু তোমার সিস্টেমের টেম্পারেচার ইনক্রিজ হয়েছে কত? তোমার তো 1 কেলভিন হয়নি, তোমার আমি দেখতে পাচ্ছিলাম 1.4 কেলভিন হয়েছে। কথাটা কি বোঝা গেল? তোমার 1.4 কেলভিন কেন হয়েছে? আচ্ছা, আমার 1.4 কেলভিনের হিসেবটা একটু পরে আসছি। রিটার্ন তুমি ভাগ করেছো কেন? এক গ্রামের জন্য 4.2 লাগে, 600 গ্রামের জন্য কত লাগবে? ডেফিনেটলি এত লাগবে, তাই না? গুণ করতে হবে। আচ্ছা আরেকটা কথা বলি, সেটা কি? তোমরা এই জিনিসটার দিকে তাকাও, এই জিনিসটার দিকে তাকাও। কেউ পড়ে বোঝো তো এই জিনিসটা কি? বলছে হিট ক্যাপাসিটি অফ দ্য ক্যালোরিমিটার সিস্টেম ইজ এত। এর মানেটা বোঝাও আমাকে, কেউ বলতে পারবে এর মানেটা কি? হিট ক্যাপাসিটি অফ দ্য ক্যালোরিমিটার সিস্টেম হচ্ছে এত। So এর মানে ক্যালোরি টেম্পারেচার 1 ডিগ্রি মানে 1 কেলভিন রাইজ করার জন্য 15 জুল হিট লাগে, হিট এনার্জি। তার মানেটা হচ্ছে মনে করো এটা আমার মেশিন, ভালো করে বুঝে নিও, হ্যাঁ এটা আমার সেই ক্যালোরিমিটার মেশিন। তার মেশিনের ভেতরে আমার জল আছে, বুঝলে? আমি এই যে তাপটা পেয়েছি এই তাপটা হচ্ছে জল কতটা হিটকে ও অ্যাবজর্ব করে। হুম। আর মেশিনও কিছুটা হিটকে অ্যাবজর্ব করে, তার ভ্যালুটা এটা। তার মানে মেশিনও কিন্তু 15 জুল হিটকে অ্যাবজর্ব করে 1 কেলভিন টেম্পারেচার ইনক্রিজের জন্য। অর্থাৎ নেট ইনক্রিজ কিন্তু এর সাথে 15 জুলকে অ্যাড করতে হবে। কথাটা বুঝতে পারলে কেন এর সাথে 15 জুলকে অ্যাড করলাম? কারণ মেশিনটাও কিছুটা হিটকে অ্যাবজর্ব করে। তাহলে টোটাল হিট অ্যাবজর্ব হলো দিস প্লাস দিস, এটা 1 কেলভিনের জন্য। এটাকে তোমার মাল্টিপ্লাই করতে হবে 1.4 দিয়ে, কারণ এত কেলভিন টেম্পারেচার টোটাল ইনক্রিজ করেছে। এটা হলো নেট হিট অ্যাবজর্ব। লিখে ফেলো সবাই। তাহলে নেট হিট অ্যাবজর্ব হচ্ছে এটা। আমি একবারে লিখতে চাইছি কথাটা, তাহলে তোমরা লিখে নাও একেবারে যে নেট হিট অ্যাবজর্ব, টোটাল যতটা হিট অ্যাবজর্ব হয়েছে সেটা ইকুয়ালস টু কি? একবারে লিখবো আমরা, আমি একবারে লিখছি, দেখো বুঝতে পারছো কিনা। 600 ইন্টু 4.2 প্লাস 15। 600 ইন্টু 4.2 প্লাস 15 কেন হলো বুঝে নাও। এটা হলো 1 কেলভিনের জন্য ইন্টু 1.4 কেলভিনের জন্য কত? সবাই কি বুঝতে পারলে? দেখে নাও, না বুঝতে পারলে বলো। ওকে, ক্লিয়ার হয়েছে। এবার এটা একটু করো, করে আমাকে বলো এটা কত আসে টোটাল।
আচ্ছা বুঝেছে, স্বয়ং বাংলা লিখেছে, বুঝেইছে। আচ্ছা ঠিক আছে, চলো এটা এসছে তোমার 3549। তাহলে তোমার 3549 জুল হিট ও অ্যাবজর্ব করে নিয়েছে। ওকে, এবার লক্ষ্য করো প্রশ্নে কি চেয়েছে, প্রশ্নটা ভালো করে বোঝো। প্রশ্নে চেয়েছে ক্যালকুলেট এনথালপি চেঞ্জ অফ দ্য ফলোইং রিয়াকশন। এই রিয়াকশনটার ওরা এনথালপি চেঞ্জ করতে বলেছে, তার মানে ডেল্টা এইচ করতে বলেছে। আমরা তোমাদেরকে কি শিখিয়েছি, ডেল্টা এইচ সবসময় আমরা প্রেজেন্ট করি পার মোলে। কথা ভালো করে বোঝো, ডেল্টা এইচ আমরা প্রেজেন্ট করব পার মোলে। এখন এটাকে পার মোলে কনভার্ট করতে হবে, হ্যাঁ পার মোলে। এবার তাকাই, প্রশ্নের দিকে তাকাই, যে কোনো একজনের রেসপেক্টে করলেই হবে। তুমি যদি এনএইচ এর রেসপেক্টে ভাবো, এনএইচ এখানে 0.2 মোলার নেওয়া হয়েছিল, 200 সিসি নেওয়া হয়েছিল, তাহলে কত মিলিমোলস এনএইচ নেওয়া হয়েছিল? কেউ বলতে পারবে কত মিলিমোলস এনএইচ নেওয়া হয়েছিল? মিলিমোলস এর টেকনিক কি শিখিয়েছিলাম তোমাদেরকে? হ্যাঁ, ও বললো 20 মিলিমোলস। 20 মিলিমোলস? এই 20 মিলিমোলস না, 40 মিলিমোলস। ঠিক, তার মানে লক্ষ্য করো রিয়াকশনটা করা হয়েছিল এনএইচ বলো চাই এইচসিএল বলো 40 মিলিমোলস নিয়ে। তার মানে 40 মিলিমোলস কিন্তু এই পরিমাণ হিটকে অ্যাবজর্ব করে। এবার মিলিমোলসকে মোলসে কনভার্ট করি, মিলিমোলসকে মোলসে কনভার্ট করো, তার মানে 40 ইন্টু 10 টু দি পাওয়ার, বলো মিলিমোলসকে মোলসে কনভার্ট করবো কি হবে? 40 ইন্টু 10 টু দি পাওয়ার -3। ঠিক, তাহলে 40 ইন্টু 10 টু দি পাওয়ার -3 এত মোলসের জন্য হিট অ্যাবজর্ব হয়েছে এত, 1 মোলসের জন্য হিট অ্যাবজর্ব কত? এটাই উত্তর। তাহলে ডেল্টা এইচ ফর দ্য রিয়াকশন হচ্ছে 1 মোলসের জন্য যেটা বেরোবে সেটা ডেল্টা এইচ। আচ্ছা গৌরব বললো এই জায়গাটা বুঝতে পারলো না, আমি কি এটা আরেকবার বলবো তাহলে? তোমাদের এটা কোন জায়গায় অসুবিধা আছে বলো, আমি বলছি আরেকবার। লেখো চ্যাট বক্সে, লেখো কোনটা কোন জায়গাটা বুঝতে পারোনি, আমি বলছি। আচ্ছা রাজশ্রী বলছে রিপিট করি, চলো একবার রিপিট করি আমি এটাকে। আচ্ছা শোনো, আরেকবার শোনো। আমরা লাস্ট অব্দি যেটা বের করলাম, যে আমরা হিট অ্যাবজর্ব যেটা বের করলাম, সেটা তোমরা আমাকে বলেছো 3500 কত বলেছো ভুলে গেছি, মনে করো 3550 বলেছিলে সাপোজ, এত জুল। এই যে এত পরিমাণ, এটা কার দ্বারা অ্যাবজর্ব হয়েছে? এদের দ্বারা, আমার সিস্টেম দ্বারা। ঠিক, এবার সিস্টেমের মধ্যে কে কে আছে? এনওইচ আছে, এইচসিএল আছে, দুজনের কিন্তু মিলিমোলস সমান। এবার আমি যদি এইচসিএল ধরেও করি তাহলে তুমি বুঝতে পারবে যে এইচসিএল আমরা নিয়েছিলাম 400 সিসি, এইচসিএল নিয়েছি 400 সিসি, যার স্ট্রেংথ আছে 0.1 মোলার। আমি তোমাদের কি শিখিয়েছিলাম, যে ভলিউম ইন্টু স্ট্রেংথ এটা মানে মিলিমোলস। তাহলে 400 ইন্টু 0.1 মানে কত? 40, অর্থাৎ 40 মিলিমোল এইচসিএল সিস্টেমটার মধ্যে ছিল। মিলিমোলসকে এবার মোলসে কনভার্ট করব, মোলসে মানে 1000 দিয়ে ভাগ করব। একে যদি তুমি 1000 দিয়ে ভাগ করো তাহলে তোমার দাঁড়াবে কি? তাহলে দাঁড়াবে 0.04 মোলস, অর্থাৎ 0.04 মোলস এইচসিএল বা সিস্টেম যাই বলি অ্যাবজর্ব করেছে 3550 জুল হিট। 1 মোল কতটা অ্যাবজর্ব করেছে, এটাই ডেল্টা এইচ। ডেল্টা এইচ হোক ডেল্টা ইউ হোক, এগুলো সবসময় জন্য আমরা পার মোলে প্রেজেন্ট করি। ওই জন্য 0.04 মিলিমোলস বা মোলস কত অ্যামাউন্ট অ্যাবজর্ব করেছে, 1 মোলস কত অ্যামাউন্ট অ্যাবজর্ব করেছে, এটা ওর ডেল্টা এইচ এর ভ্যালু বেরোবে। এবার বুঝতে পারলে না বুঝতে পারলে না? না বুঝতে পারলে বলবে আবারও। দুটো মিলিমোলস আলাদা হলে রিয়াকশনটা তো নিউট্রালাইজ করতো না, তখন প্রবলেম হতো, তখন আমাদেরকে আরো অন্য কোনো ডেটা দেয়া থাকতো, তখন আমরা ইকুইলিব্রিয়ামের অঙ্ক যেরকম করেছিলাম আয়নিক, সেভাবে অঙ্কটা করতে হতো। তো থার্মোডাইনামিক্স এরকম দেবে না, এখানে পরিষ্কার নিউট্রালাইজ হয়েছে এরকমই আসবে। আচ্ছা চলো এটা মুছে দিলাম আমি, আমি নেক্সট পিডিএফ এ যাই, নেক্সট পাতায় যাই। তাহলে আমি এই জায়গাটা ক্লিয়ার করে দিলাম। এবার আমি অন্য সেকশনে ঢুকবো, এখানেও একই রকম ভাবে তোমাদের অ্যাসাইনমেন্ট দেয়া আছে, নিজেরা করবে সেই অ্যাসাইনমেন্ট গুলো। আচ্ছা এবার আমরা চলে আসি 6.16 এ। এই প্রশ্নটা আগে পড়ো ভালো করে, আমি তারপরে বলবো, নিজের আগে পড়ো তো, পড়ে এর মানেটা তোমরা চ্যাট বক্সে লিখতে শুরু করো যে এর মানেটা কি দাঁড়াচ্ছে। চলো লেখো, পড়ো সবাই। পড়া হলে বলবে পড়া হয়েছে কিনা।
পড়লে? আচ্ছা, পড়ে কিছু মানে বুঝেছো? পড়ে মানে কি বুঝেছো? তাকাও, আমি একটু ক্লিয়ার করে দিই। স্ট্যান্ডার্ড এনথালপি অফ ভেপারাইজেশন অফ বেনজিন অ্যাট দ্য বয়লিং পয়েন্ট ইজ এত। তার মানে বেনজিনের মলিকুলার ফর্মুলা লিখি। বেনজিনের মলিকুলার ফর্মুলা হচ্ছে CH6H6। এই বেনজিন জেনারেলি লিকুইড থাকে। একে যদি আমরা ভেপারে কনভার্ট করতে চাই, বেনজিনে যদি ভেপারে কনভার্ট করতে চাই, তাহলে এই পরিমাণ তাপ লাগে। এটা বলা আছে কিলোজুল পার মোল। একথার অর্থ 1 মোল বেনজিনকে ভেপারাইজ করতে 30.8 কিলোজুল তাপ লাগে। কথাটা বোঝা গেল? কথাটা মানেটা কি? এখন লক্ষ্য করো তোমরা, আমাকে 100 গ্রাম বেনজিনকে ভেপারাইজ করতে বলছে। ভালো করে বোঝো, আমরা 100 গ্রাম বেনজিনকে ভেপারাইজ করতে বলছে। কেউ বলতে পারবে 100 গ্রাম বেনজিন মানে কত মোল বেনজিন? চলো গেস করো, 100 গ্রাম বেনজিন মানে কত মোল বেনজিন? প্রশ্নটা সহজ আছে, কঠিন নয়। কেউ বলো 100 গ্রাম বেনজিন মানে কত মোল বেনজিন? হ্যাঁ, রৌনক লস্কর লিখেছে 100/78। গুড। কারণ বেনজিনের মলিকুলার ওয়েট হচ্ছে 78। তাহলে 100 গ্রাম মানে এত বাই 78। এটা করে দেখবে ভ্যালুটা দাঁড়াবে 1.282। তার মানে তোমাকে অ্যাকচুয়ালি এত মোল বেনজিন ভেপারাইজ করতে বলা হয়েছে। কেউ বলো তো, 1 মোলের জন্য যদি এতটা পরিমাণ তাপ লাগে, এত মোলের জন্য ভেপারাইজ করতে কতটা তাপ লাগবে? চলো করে ফেলো, হ্যাঁ ভাই, জাস্ট গুণ করে দেবো তো, ঠিক বলছে। তার মানে 1.282 কে আমরা গুণ করে দিচ্ছি কত দিয়ে? 30.8 দিয়ে গুণ করছি। তাহলে ভ্যালুটা কত দাঁড়াচ্ছে? ভ্যালুটা মোটামুটি দাঁড়াচ্ছে 39.485। এখানে করাই আছে অঙ্কটা, সবগুলোর এখানে সলভ প্রবলেম, আনসলভড আমরা পরে দেবো, আগে সলভ গুলোকে রেডি করবো। এবার ভালো করে বোঝো, তাহলে আমি কি বের করে ফেললাম? বেনজিন 100 গ্রাম ভেপারাইজ করতে এতটা তাপ লাগবেই লাগবে, এত জুল তাপ লাগবে। জুল না, এটা কিলোজুল, এত কিলোজুল তাপ লাগবে। এবার এই তাপটা সাপ্লাই করবে কে? তোমরা এটাকে খাতায় লিখে রাখো, এটা পরে কাজে লাগাবো আমরা আবার। এই পরিমাণ তাপ সাপ্লাই করবে এই ইলেকট্রিক হিটারটা, যার পাওয়ার হচ্ছে 100 ওয়াট। আমার মনে হয় ফিজিক্সে তোমরা একটু ধারণা আছে। হোয়াট ইজ ওয়াট? এই ওয়াট সম্পর্কে বলো। 100 ওয়াট এ কথার মানেটা কি? এগুলো কি লেখা আছে দেখার তোমার দরকার নেই। তোমরা আমাকে আগে 100 ওয়াটে, সবসময় না সলভ প্রবলেম গুলো না, এটা না কমপ্লিকেটেড ওয়েতে করে। আমরা এত কমপ্লিকেটেড ওয়েতে যাবো না, আমরা সহজ করব। তো হ্যাঁ, ওয়াট মানে হচ্ছে রেট অফ ওয়ার্ক ডান, জুল পার সেকেন্ড। গুড অ্যান্সার, জুল পার সেকেন্ড। জুল পার সেকেন্ড মানে এই সিস্টেমটা 1 সেকেন্ডে 1 জুল কাজ করতে পারে, মানে 1 জুল হিট তোমাকে দিতে পারে। এই তো ব্যাপারটা। তাহলে এবার উল্টো করে বলি। পার্থ প্রতিম দাগাচ্ছ কেন? তোমরা ভাবছো অ্যানোটেশন করলে দেখতে পারবো না? সিস্টেম এখন হাইলি অ্যাডভান্স, যে অ্যানোট করবে পরিষ্কার নাম চলে আসে আমার কাছে। চলো, আমি ক্লাস 12 এর জন্য না একটা প্রজেক্ট নিয়েছি, ডিসকাস করি তোমাদের সাথে। প্রজেক্টটা হচ্ছে, ও তোমরাও আচ্ছা অ্যানোট করলে তোমরাও নাম পাও দেখতে? কে অ্যানোট করছে নাম দেখা যায় তোমাদের স্ক্রিনে? ও হ্যাঁ স্যার। আচ্ছা আচ্ছা, ঠিক আছে চলো। আচ্ছা, আমি 12 এর জন্য একটা প্রজেক্ট নিয়েছি। কি প্রজেক্টটা হচ্ছে মাসে 2টো দিন, আমরা তো 3 দিন করে ক্লাস নিই, অর্থাৎ আমরা 12টা ক্লাস পাই মাসে। আমরা মাসে 2টো দিন ছাত্রদেরকে পড়াতে দেব। কিরকম ভাবে? 5 মিনিট করে। তার মানে 5 মিনিট করে 1.5 ঘন্টাকে যদি 5 দিয়ে ভাগ করি, 1.5 ঘন্টা মানে কত? 90 মিনিটস। 5 দিয়ে ভাগ করি, 5 দিয়ে ভাগ করলে 90 কে কত হয়? 18। তো বাদ দাও, 15 জন ধরলাম। একদিনে 15 জন পড়াতে পারবে। তো 2টো বা 3টে ক্লাস যদি দেই, মোটামুটি 45 জন পড়াতে পারবে 3টে ক্লাস হলে। তো আমরা করব কি, তোমাদেরকে টপিকস আগের দিন দিয়ে দেবো। ধরো আজকে বলে দিলাম যে নেক্সট দিন তোমাদের মধ্যে কাউকে পড়াতে হবে, আমি আরবিট্রারি সিলেকশন করব। টপিকস দিয়ে দিলাম, ওই টপিকসকে ছোট ছোট সাব টপিকসে ভাগ করব। সাপোজ থার্মোডাইনামিক্স রাখলাম, থার্মোডাইনামিক্সকে আমি আগে থেকে রুটিন করে দিলাম। এই টপিকস, মনে করো থার্মোডাইনামিক্স এর মধ্যে আমি 10টা টপিকস বার করলাম, বের করে 10 জনকে অ্যালট করে দিলাম, তোমার এটা তোমার এটা তোমার এটা, বা হয়তো অ্যালট করলাম না, সবাই পুরোটা প্রিপারেশন নিয়ে রাখলো।
এবার সাপোজ এক্স নামে একজনকে বললাম তুমি আমাকে কার্নোট সাইকেলটা পড়াবে 5 মিনিট সময়, যেভাবে আমি তোমাদের পড়াই তোমরা সেভাবে আমাকে পড়াবে। তো এটা এই প্ল্যানটা এই কারণে করেছি, এতে কি হবে, পড়াতে গেলে তোমার আরো ভালো প্রিপারেশন চাই, কারণ বই তোমার সামনে নেই, তোমাকে পড়াতে হবে, তাহলে পুরো জিনিসটা তোমার মাথার মধ্যে এনে পড়াতে হবে। তো তো তখন না দেখবে কনসেপ্ট আরো ভালো ক্লিয়ার হবে। তো এই প্রজেক্টটা নিয়েছি 12 এর জন্য, তোমাদের জন্য নেব না 12 এর সামনে ইয়ে থেকে শুরু করবো। স্যার আগে চলো। শেষ হয়ে যাক, মানে সিলেবাসটা একটু দেন আই গেস বেটার হয়। আগে শেষ হয়ে যাবে। সিলেবাস নিয়ে খুব চাপ নেই, কিন্তু সিলেবাস আমাদের অলমোস্ট অনেকটা এগিয়ে গেছে, খুব বেশি সময় লাগবে না সিলেবাস, যা বলবে। আচ্ছা, অনেকের আবার একটু না এমনি কিছুই না, মানে তোমরা যেটা ভাবছো যে তোমাদের পড়াতে অসুবিধা হবে, না তোমরা কি করবে, তোমরা খাতায় পড়াবে, তোমাদের কাছে তো এই প্রজেক্টের চাপ আছে, কোনো চাপ নেই। তোমরা ইয়েতে করবে, খাতার মধ্যে লিখবে, ক্যামেরাটা তোমাদের উপরে অন করবে, তোমরা খাতার মধ্যে বোঝাবে, 5 মিনিট করেই তো, ভিডিওটা অন করবে, ক্যামেরাটা খাতার উপরে ধরবে, তোমাকে হোস্ট বানিয়ে দেবো, যাকে যখন দায়িত্ব দেবো সে খাতার মধ্যে লিখবে, তার মানে আমি বুঝে নিতে পারলাম যে সে দেখে করছে না না দেখে করছে, বাকিরা সবাই ভিডিও অন রাখলো। দেখবে উপকার পাবে অনেক, তোমার কনফিডেন্স বাড়বে, প্রেজেন্টেশন ক্যাপাসিটি বাড়বে। আর একটা জিনিস মাথায় রাখো, যারা ভালো প্রেজেন্ট করতে পারে না তাদের সব জায়গায় কদর আছে। ভালো প্রেজেন্টার যদি না হতে পারো, তুমি যেখানেই যাও, ইন্টারভিউ দিতে যাও, পড়াতে যাও, তোমাকে ভালো প্রেজেন্ট করা শিখতেই হবে। প্রেজেন্ট না করতে পারলে কিন্তু হবে না, এটা আমি পার্সোনাল এক্সপিরিয়েন্সে বলছি। ভালো প্রেজেন্ট যারা করতে পারে তাদের অনেক দাম আছে। আমি যখন ফার্স্ট সিএসসি ভাইভা দিতে যাই 2008-এ, আমি প্রথমবার সিএসসি ভাইভা দিই, তো ওইখানে আমি দেখেছিলাম যে প্রেজেন্টেশন যারা করতে পেরেছে ভালো, তাদের সে বছর চাকরি হয়ে গেছে। আমাদেরকে একটা ওই ডেমো ক্লাস নিতে বলেছিল, মানে মাস্টারমশাইরা যারা এক্সপার্ট ছিলেন তারা বসেছিলেন, আমাদেরকে একটা বোর্ড দিয়ে বলেছেন যে পড়াও, তোমার পছন্দের টপিকস পড়াও। তা আমরা আমাদের পছন্দের টপিকস পড়িয়েছিলাম, যারা যারা ভালো পড়াতে পেরেছিলাম সেদিন তাদেরই চাকরি হয়ে গেছে, বাকি কিছু দেখেইনি। ওরা ক্যাপাসিটি দেখেছে, কার ক্যাপাসিটি কিরকম আছে, পড়ানোর ক্যাপাসিটি। হ্যাঁ চলো, এটা আমি করবো, হ্যাঁ একটু একটু করে, পরে দেখা যাক। এটা করব আমি, এটা শেষ করি, ফিজিক্যালটা শেষ করে নি আগে। চলো, এবার দেখো যেটা করতে চাইছিলাম আমি, যে আমি এখান থেকে কি দেখলাম, যে আমার সোর্সটা 100 ওয়াট ক্ষমতা আছে। তার মানে উল্টো করে বলি, 100 ওয়াট ক্ষমতা আছে মানে এই সিস্টেম 100 জুল এনার্জি দিতে পারে 1 সেকেন্ডে। তাহলে তোমার এনার্জি লাগছিল কত, তোমার এনার্জি লাগছিল এত কিলো জুল, তার মানে তুমি কি করবে, 39.48 কিলো জুল, তো এটাকে তুমি 1000 দিয়ে গুণ করো, তাহলে এত জুল এনার্জি সাপ্লাই করতে গেলে কতক্ষণ লাগবে, এটাই তোমার উত্তর। দেখো তো প্রশ্নটা বোঝা গেল কিনা, অঙ্কটা কিভাবে করলাম আমরা। স্যার 394.58। ওকে ওকে, ঠিক আছে, হোক। তার মানে লাস্ট প্রশ্নটা বুঝলে, যে কত কত সময় লেগেছে বের করতে বলছে, তো বলছে দেখো ফর হাউ লং, মানে কতক্ষণ সময় এই ওয়াটার হিটার দিয়ে হিট করলে এই ভেপারাইজেশন প্রসেসটা হবে, টাইম বের করতে বলছে। আমরা কি লিখলাম, ওর পাওয়ার যেহেতু 100 ওয়াট, তাহলে ও 100 জুল এনার্জি সাপ্লাই করে পার সেকেন্ডে, তাহলে এত জুল এনার্জি সাপ্লাই করবে কত সেকেন্ডে, এই তো অঙ্কটা। আশা করি বুঝতে পেরেছো তোমরা। এটা আমি মুছে দিলাম, এই রিলেটেড আরেকটা প্রবলেম আছে, ওটা তোমাদেরকে বাড়িতে করার কাজ দিলাম। আমি এবার নেক্সট প্রবলেমে যাব। আচ্ছা, এই প্রবলেমটা নিজেরা করে নেবে, এই জায়গায় চলে এসো। এই প্রবলেমগুলো কিন্তু ইম্পর্টেন্ট। চলো 16.6.18 আসি, স্টার্ট দাও প্রবলেমটাকে। দেখো কি বলছে, আগে প্রশ্নটা পড়ো তো তোমরা নিজেরা, পড়ে আগে বোঝো, তারপর আমি বলবো, তার আগে না, নিজের আগে মনোযোগ দিয়ে পড়ো। বলছে ক্যালকুলেট স্ট্যান্ডার্ড এনথালপি ফরমেশন এত ফ্রম দ্য ফলোইং থার্মোকেমিক্যাল ইকুয়েশন গিভেন দ্যাট, এরকম কিছু ডেটা দেয়া আছে। ডেটাগুলো কি, কিভাবে কাজে লাগাবো আমরা সেটা শোনো। এখানে কি বলেছে এটা স্কিপ করো, আগে আমাদের টেকনিকটা দেখাই। তুমি লক্ষ্য করো, এই যে রিয়াকশনটা আছে, এই রিয়াকশনটার
কি বলছে গিভেন দ্যাট এটা 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 আচ্ছা অদ্ভুত ব্যাপার, এটা দিয়ে দিয়েছে কেন? এটাই তো বের করতে বলেছে, ভ্যালুটা কেন দিয়ে দিয়েছে আমি বুঝতে পারলাম না। স্ট্যান্ডার্ড এনথালপি অফ ফরমেশন থার্মোকেমিক্যাল রিঅ্যাকশন এটা দেয়া আছে, গিভেন দ্যাট এটা 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 এটা, তাহলে বের করতে কি বলেছে? আচ্ছা প্রশ্নটা আমার মনে হচ্ছে একটু গন্ডগোল করেছে, এইটা দেওয়া উচিত ছিল না, এটাই বের করতে বলা উচিত ছিল, যাই হোক দিয়ে দিয়েছে। আমি টেকনিকটা বলি কি বলছে শোনো। C2H4 এর বের করতে হবে না স্যার, কেননা দিয়েছে স্ট্যান্ডার্ড এনথালপি অফ ফরমেশন অফ C2H4। ও আচ্ছা 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 ঠিক আছে ঠিক আছে, ওকে ওকে ঠিক আছে, না দেয়া দেয়া থাকবে, ঠিক আছে, হ্যাঁ ভেরি গুড। আচ্ছা শোনো প্রশ্নটা কি বলছে, এই যে ইকুয়েশনটা দেয়া আছে, এই ইকুয়েশনটার ডেল্টা এইচ এর একটা ভ্যালু দেয়া আছে। একজন আমাকে জিজ্ঞেস করলে এর মাথার উপর এটা কি দেয়া, অ্যাকচুয়ালি এটাকে বলে স্ট্যান্ডার্ড এনথালপি অফ ফরমেশন হোক বা যাই হোক, স্ট্যান্ডার্ড এনথালপি মানে ব্যাপারটা এরকম, এক্সপেরিমেন্টে যখন এই কাণ্ডগুলো করা হয় না, তখন সিস্টেমের একটা স্ট্যান্ডার্ড টেম্পারেচার মেনটেন করা হয়, সেই টেম্পারেচারটা হচ্ছে 25°C বা 298 কেলভিন। যদি কোথাও বলা থাকে যে স্ট্যান্ডার্ড ভ্যালু দিয়েছি, তোমাকে বুঝতে হবে যে সিস্টেমের টেম্পারেচার ওরা এই টেম্পারেচার রেখে এক্সপেরিমেন্ট গুলো করেছে। সেই স্ট্যান্ডার্ড বোঝাতে আমরা ডেল্টা এইচ এর মাথায় জিরো সিম্বলটা ইউজ করি। এখানে কেমন যেন তোমার জিরো লিখে মাঝখানে একটা কাটা আছে, তো এরকম কাটার দরকার নেই, তোমরা শুধুমাত্র জিরো ইউজ করবে। যেখানে জিরো লেখা দেখবে বুঝবে ওটা স্ট্যান্ডার্ড এনথালপি। স্ট্যান্ডার্ড মিন্স কি, স্ট্যান্ডার্ড মানে টেম্পারেচার কন্ডিশনটা 298 কেলভিন ধরা আছে। ওকে, এবার তাকাও, এই যে রিয়াকশনটা দেয়া আছে, তোমরা বলো তো এই রিয়াকশনটাকে কি নাম দেবো আমরা? এটা ফরমেশন, কি রিয়াকশনটা কি ধরনের রিয়াকশন? অ্যান্সার লিখবে সবাই। এই রিয়াকশনটা কি ধরনের রিয়াকশন? কম্বাসন। বারে বারে আমরা কম্বাসনই চোখের সামনে পেয়েছি, অক্সিজেন দেয়া আছে তাই কম্বাসন। অর্থাৎ এই যে ভ্যালুটা দেয়া আছে, এই ভ্যালুটাকে আমরা বলবো হিট অফ কম্বাসন। কার হিট অফ কম্বাসন? হিট অফ কম্বাসন অফ মিথেন এর হিট অফ কম্বাসন। পরিষ্কার কথাটা, এটা ওর হিট অফ কম্বাসন। আমাদের যেটা বের করতে বলছে এই মিথেনের, সরি মিথেন নয় এটা ইথেন, ইথেনের দেখো কি বলেছে, ক্যালকুলেট দ্য স্ট্যান্ডার্ড এনথালপি অফ ফরমেশন, ইথেনের হিট অফ ফরমেশন বের করতে বলছে। তো ওরা অঙ্কটা অন্যভাবে করেছে, আমি তোমাদের অন্যভাবে করা শেখাই, কারণটা কি এটা পরে কাজে লাগবে। টেকনিকটা কি বুঝে নাও, টেকনিকটা হচ্ছে হিট অফ ফরমেশন যখন বের করতে বলছে, তুমি C2H4 কিভাবে ফর্ম করে সেই ইকুয়েশনটা লিখবে। হিট অফ ফরমেশন মানে তার ইকুয়েশনটা কি, তাকাও ইকুয়েশনটা বলি। হিট অফ ফরমেশন সবসময় ওর কনস্টিটিউয়েন্ট এলিমেন্ট থেকে ও যে প্রিপেয়ার হয়েছে সেই রিয়াকশনটা তোমায় লিখতে হবে। কিরকম, দুটো কার্বন আছে, তুমি বাঁদিকে লেখো দুটো কার্বন প্লাস, এখানে হাইড্রোজেন চারটে আছে, হাইড্রোজেন নরমালি কিভাবে থাকে 2H2। এই যে রিয়াকশনটা, এই রিয়াকশনটাই ইথেনের ফরমেশন রিয়াকশন, অর্থাৎ এই রিয়াকশনে তোমাকে ডেল্টা এইচ নট বের করতে বলেছে। তোমরা আমার এইটুকু লাইন বুঝতে পারলে, বাকি লাইনে আমি আস্তে আস্তে আসছি। তোমরা সবাই বোঝো তো যে হিট অফ ফরমেশন মানেটা কি? তাহলে হিট অফ ফরমেশন মানে হচ্ছে যে কম্পাউন্ডটার বলতে বলছে তাকে তুমি তৈরি করো। তাহলে আমি ইথেনকে তৈরি করি, চলো ইথেনকে তৈরি করি। তাহলে ইথেন তৈরি হবে কার থেকে, দুখানা কার্বন প্লাস দুখানা হাইড্রোজেন মিলে ইথেন তৈরি হলো। এটার এই রিয়াকশনটার ডেল্টা এইচ বের করতে বলছে, এটা আমার প্রশ্ন। এবার দেখো গিভেন দ্যাট কি কি দেয়া আছে। কার্বন ডাইঅক্সাইডের হিট অফ ফরমেশন, জলের হিট অফ ফরমেশন বলা আছে। তোমরা আমাকে বলো কার্বন ডাইঅক্সাইডের হিট অফ ফরমেশন মানে ও তো তৈরি হয়েছে কোন রিয়াকশনের মাধ্যমে, বলো ও কোন রিয়াকশনের মাধ্যমে তৈরি হয়েছে, চলো অ্যান্সার করো। তাহলে কার্বনের হিট অফ ফরমেশন মানে ওর কনস্টিটিউয়েন্ট রিয়াকশনটা দেখো, তাহলে কার্বন প্লাস অক্সিজেন এরা মিলে কার্বন তৈরি হয়েছে। এই রিয়াকশনটা ডেল্টা এইচ এর ভ্যালু হচ্ছে গিভেন কত, মাইনাস, এর ভ্যালু দেয়া আছে মাইনাস এত। এবার জলেরটায় আসি, জলের হিট অফ ফরমেশন কত, জলের হিট অফ ফরমেশন রিয়াকশনটা লিখে ফেলো তাহলে সবাই। জলেরটা তোমরা লিখবে H2 প্লাস হাফ O2, এটার ভ্যালু দেয়া আছে H2 প্লাস হাফ O2 লিখতে হবে কিন্তু, হ্যাঁ, কারণ না হলে জল ব্যালেন্স মিলবে না। এর ডেল্টা এইচ বলা আছে, আচ্ছা এটা তো তোমার 300, সরি সরি এটা আমি ভুল করেছি, এটা ছিল 393, আর লাস্টেরটার ভ্যালু কত ছিল 249 মাইনাস 249। আর একটা রিয়াকশন দেয়া আছে এইটা, এই রিয়াকশনটা কি, C2H4 প্লাস 3O2, ডানে যাও, ডানে হচ্ছে তোমার 2CO2 প্লাস 2H2O।
এর ডেল্টা এইচ এর ভ্যালুও দেয়া আছে, এর ডেল্টা এইচ দেয়া আছে কত, -1323। এবার তোমাদের হাতে তিনটি ইকুয়েশন আছে, ইকুয়েশন গুলোকে নাম্বারিং করো তো। ইকুয়েশন নাম্বার 1, ইকুয়েশন নাম্বার 2, ইকুয়েশন নাম্বার 3। এবার তোমার কাজ কি হবে ভালো করে শোনো। 1, 2, 3 এই তিনটি ইকুয়েশনকে ডানে বায়ে যোগ করে হোক, বিয়োগ করে হোক, কোনো কিছুকে মাল্টিপ্লাই করতে হলে হোক, যেমন ভাবে হোক তুমি করে এই ইকুয়েশনটা অবধি পৌঁছবে। আরেকবার কথাটা শোনো, আমি কিন্তু ওদের সলিউশনটা দেখতে বারণ করছি, আমরা অন্য প্রসেসে করছি, তার কারণ আছে। আমি কি বললাম কথাটা, 1 নম্বর, 2 নম্বর এবং 3 নম্বরকে ডানে বায়ে যোগ ঠোক কিছু একটা করো, যাতে করে এই ইকুয়েশনটাতে পৌঁছানো যায়। যেমন একটা উদাহরণ দিচ্ছি, তাকাও উদাহরণটা কি না নিমেষ, একটু মনে হয় গন্ডগোল হয়েছে, তাকাও। আমার এই ইকুয়েশনে কার্বন কটা আছে, সবাই তাকাও, কার্বন কটা আছে, দুটো। আমার 1 নম্বর ইকুয়েশনে কি দুটো কার্বন আছে? না, একে 2 বানাতে হবে, অর্থাৎ আমি যেটা বুঝতে পারলাম 1 নম্বর ইকুয়েশনকে 2 দিয়ে মাল্টিপ্লাই করতেই হবে অবশ্যই। কথাটা বোঝা গেল? তাহলে 1 নম্বরকে 2 দিয়ে মাল্টিপ্লাই করলাম। 2 নম্বরে তাকাও, 2 নম্বরে হাইড্রোজেন আছে এখানে একটাই, আমার এখানে হাইড্রোজেন কটা আছে লক্ষ্য করো, আমার এখানেও হাইড্রোজেন আছে দুটো। তাহলে আমি 2 নম্বর ইকুয়েশনকেও 2 দিয়ে মাল্টিপ্লাই করব। এবার যদি এই 1 নম্বরকে 2 নম্বরকে যোগ করি, তাহলে লেফট হ্যান্ড সাইড কিন্তু মিলে গেল। লক্ষ্য করো, আমাকে কিন্তু এবার এইভাবে বুঝিয়ে বুঝে দেখতে হবে, ওই জন্য আমি এই দুটোকে প্লাস করলাম। তাহলে আরেকবার বলি কি করলাম, 1 নম্বরকে 2 দিয়ে মাল্টিপ্লাই, 2 নম্বরকেও 2 দিয়ে মাল্টিপ্লাই, তারপরে প্লাস করলাম। এতে কি দাঁড়াবে বোঝো, এতে যেটা দাঁড়াবে তাতে কার্বন ডাই অক্সাইড থাকবে, জলও থাকবে ডান দিকে। তোমার ইকুয়েশনে কি কার্বন ডাই অক্সাইড জল কোনোটা আছে? কোনোটাই নেই। তাহলে এগুলোকে ক্যান্সেল করাতে হবে। তাহলে উপায় কি? তাহলে উপায় দুটো কাজ করতে পারো। এক, এই যে 3 নম্বর ইকুয়েশন এটাকে মাইনাস করতে পারো, বা 3 নম্বর ইকুয়েশনটাকে উল্টে লিখে যোগ করতে পারো, যেটা তোমাদের ইচ্ছে। দেখো তো কথাটা বুঝতে পারলাম কিনা। 3 নম্বর ইকুয়েশনটা নিয়ে আমি কি কথা বললাম, 3 নম্বরকে বললাম আইদার 1 আর 2 যেটা করে ফেলেছো যোগ তার সাথে মাইনাস করো, অথবা 3 নম্বরকে উল্টে লেখো, উল্টে লিখে প্লাস করো। উল্টে কেন লিখতে বললাম, কারণ আমার এই ইকুয়েশনে ইথেন কোন দিকে আছে, ইথেন আছে ডানে। আমার 3 নম্বর ইকুয়েশনে ইথেন কোথায় আছে, বায়ে। এই ইথেনকে তো আমাকে ডানে নিতেই হবে, ওই জন্য আমি 3 নম্বরটাকে উল্টে দিতে বললাম, উল্টে প্লাস করতে বললাম, বা মাইনাস করে ফেলো। তাহলে লেখো -3। -3 মানে তোমরা উল্টে লিখবে। প্রথম থেকে করাবেন প্লিজ। এই অঙ্কটা পুরোটা প্রথম থেকে? আচ্ছা আচ্ছা, আমি একটা মাথার কাজ উপর দিয়ে করি। যাচ্ছে, বুঝতে পারছি না একদম। আচ্ছা বুঝতে পারছো না, আচ্ছা একটা কাজ করো, আমি আপাতত কিছুক্ষণের জন্য, তোমাদের চোখের সামনে কি প্রবলেমটা আছে, প্রবলেমটা খাতায় লিখে নিয়েছো? তাহলে আমি এখানে হিবিজিবি তো আমি হোয়াইট বোর্ড নেবো, তাহলে একটা আমি হোয়াইট বোর্ড নিচ্ছি তাহলে। হ্যাঁ, শোনো, মনোযোগ দেবে। এই অঙ্কটা যদি বুঝে যাও তাহলে থার্মোকেমিস্ট্রি প্রবলেম, থার্মোকেমিস্ট্রি আর প্রবলেম আটকাবে না একটাও। বোঝো প্রবলেমটা ভালো করে। দেখো আমাদের কাছে যে রিয়াকশনটা আছে সেটা C2H4 প্লাস 3O2, ডানে আছে 2CO2 প্লাস 2H2। ওকে, এই ইকুয়েশনটার ডেল্টা এইচ এর ভ্যালু দেয়া আছে কত, -1323। আমি ইউনিট গুলো লিখলাম না। ওকে, গিভেন কি, গিভেন ডেটা হচ্ছে, গিভেন ডেটা ডেল্টা এইচ অফ, ডেল্টা এইচ ফরমেশন অফ কার্বন ডাইঅক্সাইড, আর দেয়া ডেল্টা এইচ ফরমেশন অফ জল, এই দুটো দেয়া আছে। কার্বন ডাইঅক্সাইডে দেখতে পাচ্ছি দেয়া আছে -393, আমি ফ্র্যাকশনটা বাদ দিলাম। জলেরটা দেয়া আছে -249। এইটুকু ডেটা সাপ্লাই। কি বের করতে বলেছে, বলছে ক্যালকুলেট ডেল্টা এইচ অফ কার C2H4, মানে এর হিট অফ ফরমেশন কত। এই হচ্ছে তোমার প্রশ্ন। তুমি কি করবে, এই যে ভ্যালুটা দেয়া আছে এই ভ্যালুটা মানেটা কি, কার্বন ডাইঅক্সাইডের হিট অফ ফরমেশন, অর্থাৎ কার্বন ডাইঅক্সাইড তৈরি হয়েছে। তোমরা আমাকে কার্বন ডাইঅক্সাইড তৈরির বিক্রিয়াটা লিখে দাও, চলো বলো। আমাকে ডেটা বুঝে রিয়াকশন লিখতে হবে। কার্বন ডাইঅক্সাইড তৈরির বিক্রিয়া বলো, কার্বন ডাইঅক্সাইড তৈরির রিয়াকশন বলো। সবাই লিখবে কার্বন ডাইঅক্সাইড তৈরির রিয়াকশন কি। রাইট,
তাহলে আমরা লিখবো কার্বন প্লাস অক্সিজেন মিলে কার্বন ডাই অক্সাইড। এই রিয়াকশনের ডেল্টা এইচ হচ্ছে -393। একই রকম ভাবে জলের রিয়াকশন লিখে ফেলো সবাই। এই ইকুয়েশনটাকে দাও ইকুয়েশন নম্বর 1। জলের রিয়াকশনটা লেখো। জলের ফরমেশন রিয়াকশন কি? হ্যাঁ, তাহলে জলের ফরমেশন আমরা লিখবো হচ্ছে H2। ও কে লেখা যায় না, লিখতে হয় হাফ O2 থেকে জল। এর ডেল্টা এইচ ও দেয়া আছে, আমি আর ডেল্টা এইচটা লিখছি না। এই ইকুয়েশনটাকে দাও ইকুয়েশন নাম্বার 2। আর এই যে ইকুয়েশনটা আছে, আমি ইকুয়েশনটাকে ইচ্ছে করে উল্টে লিখছি। কেন উল্টে লিখছি সেটা তোমাদের একটু পরে ক্লিয়ার হবে। চলো ইকুয়েশনটা উল্টে লেখো। উল্টে মানে তাকাও, দেখো উল্টে কি লিখছি। 2 কার্বন ডাই অক্সাইড প্লাস দুটো জল, ডানে যাও, ডানে পাচ্ছি আমি C2H4 প্লাস 3টে O2। কেউ বলতে পারবে এই রিয়াকশনটা ডেল্টা এইচ ইকুয়ালস টু কি লেখা উচিত? দেখি গেস করো। এই যে রিয়াকশনটা, এর ডেল্টা এইচ হচ্ছে প্লাস এটা। 1323। ভেরি গুড। কে উত্তর করলে? স্যার গৌরব। গৌরব চ্যাট বক্সে লিখবে, হ্যাঁ, নাহলে বাকিরা খুব ডিস্টার্ব ফিল করে। ভেরি গুড অ্যান্সার। তাহলে এটা দাঁড়ালো প্লাস 1323। এটাকে ইকুয়েশন নাম্বার 3 দিলাম। তাহলে এখন তোমার হাতে 1 2 3 তিনটি ইকুয়েশন আছে। আরেকটা কথা বলি, এই যে 1 নম্বর 2 নম্বর কিন্তু ইকুয়েশন দেয়া ছিল না। আমরা ইকুয়েশন কি দেখে বানালাম? আমরা এই ডেটা দেখে বানালাম, যার হিট অফ ফরমেশন তার করেসপন্ডিং রিয়াকশন। এইবার চেয়ে সেটা কি বোঝো? ইথেনের হিট অফ ফরমেশন বের করতে বলছে। তোমরা তাহলে পারবে না ইথেনের হিট অফ ফরমেশন মানে কোন রিয়াকশনে ইথেন ফর্ম করে সেটা লিখতে? তাহলে সেটা লিখে দাও দেখি আমাকে। ইথেনের ফরমেশন রিয়াকশন লিখে দেখাও। সবাই লেখো চ্যাট বক্সে, আমি ওয়েট করছি। ইথেনের হিট অফ ফরমেশন রিয়াকশন। গুড। তাহলে ইথেনের ফরমেশনটা হচ্ছে 2C প্লাস দুখানা হাইড্রোজেন, দুটো C দুখানা হাইড্রোজেন মিলে আমি পেলাম C2 আর H4। এখন আমাকে বলো তো তোমরা, এই তিনটি ইকুয়েশনকে যোগ বিয়োগ করে আমাকে এই ইকুয়েশনটাতে পৌঁছতে হবে। তুমি কোএফিসিয়েন্টের দিকে তাকাও। কোএফিসিয়েন্ট কোথায়? আমার ইকুয়েশনে কার্বন আছে দুটো, এই ইকুয়েশনে কার্বন কটা আছে? একটা। তার জন্য এই ইকুয়েশনকে 2 দিয়ে মাল্টিপ্লাই। ক্লিয়ার? হাইড্রোজেন আমার দরকার দুটো, এই ইকুয়েশনে হাইড্রোজেন আছে এখানে একটা, অর্থাৎ এই ইকুয়েশনকেও 2 দিয়ে মাল্টিপ্লাই। আর এই ইকুয়েশনে আমার ইথেন কটা? একটাই আছে, এখানে ইথেন কটা? একটাই আছে। তাহলে এটাকে কোনো কিছু দিয়ে মাল্টিপ্লাই করতে হবে না। এবার আমি সিম্পলি কি করছি দেখো। তাহলে 1 নম্বর ইকুয়েশনকে 2 দিয়ে মাল্টিপ্লাই করেছি, প্লাস 2 নম্বর ইকুয়েশনকে 2 দিয়ে মাল্টিপ্লাই করেছি, প্লাস যেহেতু 3 নম্বরটাকে উল্টে লিখেছি জাস্ট যোগ করে দিচ্ছি। দেখো তো যোগ করলে কি পাই। তাহলে আমি এই কাজটা এখানেই করে দেব। কি করে দেব? এটাকে 2 দিয়ে করেছি মানে 2 বসাও, 2 বসাও, 2 বসাও। একেও 2 দিয়ে করেছো, 2 বসাও, 2 বসাও, 2 বসাও। এবার যোগ করো, দেখো যোগ করলে কি দাঁড়ায়। রাইট হ্যান্ড সাইডে কার্বন ডাইঅক্সাইড, লেফট হ্যান্ড সাইডে কার্বন ডাইঅক্সাইড, ক্যান্সেল। রাইট হ্যান্ড সাইডে দুটো জল, লেফট হ্যান্ড সাইডে দুটো জল, ক্যান্সেল। এই জায়গায় তাকাও, দেখো 2 মোলস অক্সিজেন, 2/2 মানে 1 মোল, তার মানে টোটাল 3 মোল। 3 মোল অক্সিজেন লেফটে, 3 মোল অক্সিজেন রাইটে। দেখো তো এই রিয়াকশনটি পড়ে থাকে কিনা। তার মানে এই যে কাণ্ডটা করলাম, এই কাণ্ড করাতেই আমি এই আমার রিয়াকশনে পৌঁছে গেলাম। অর্থাৎ এই রিয়াকশনটার তাহলে ডেল্টা এইচ কত হবে? ডেল্টা এইচ হবে যা কাণ্ড এখানে করেছো তাদের ডেল্টা এইচ এ এই কাণ্ডটাই করো। তার মানে প্রথম যে -393 তাকে 2 দিয়ে মাল্টিপ্লাই করো, প্লাস জলের ক্ষেত্রে ভ্যালু কত ছিল? ভ্যালু ছিল -249, তাকেও 2 দিয়ে মাল্টিপ্লাই করো, প্লাস এটাকে কিচ্ছু করিনি গুণ, তার মানে 1323। এই যে ভ্যালুটা আসবে এই ভ্যালুটাই হচ্ছে রিয়াকশনটা ডেল্টা এইচ। এইরকম ভাবে ডেল্টা এইচ ক্যালকুলেট করতে হয়। এবার কি বুঝতে পেরেছো কিনা বলো? এটাকে বলে থার্মোকেমিস্ট্রি প্রবলেম। সবাই একটু রিপ্লাই করো তো, এটা কতটা বোঝা গেল। আমরা এরকম প্রবলেম আরো দেবো তোমাদেরকে করতে। 39 হয় কি? হ্যাঁ হ্যাঁ, ওরকমই হয়, 38 39 এর আশেপাশেই থাকবে। হয়েছে, ওকে, চলো সবাই বুঝতে পেরেছে। আচ্ছা,
এবার নেক্সট প্রবলেমে যাই। আচ্ছা, তাহলে আবার আমাকে শেয়ার করতে হয়। ওকে, দেখো নেক্সট প্রবলেমটা দেখো। আচ্ছা, নেক্সট প্রবলেমে যাই। হ্যাঁ, চলো এই প্রবলেমটাতে এসো। খুব খুব ইম্পর্টেন্ট প্রবলেম কিন্তু, হ্যাঁ খুব। দেখো কি বলছে, এনথালপি অফ কম্বাশন, এটা তোমরা করবে। এনথালপি অফ কম্বাশন অফ ইথানোইক অ্যাসিড ইজ গিভেন বিলো। এই যে রিয়াকশনটা, এটা কার রিয়াকশন? অ্যাসিটিক অ্যাসিডের কম্বাশন রিয়াকশন, তার ভ্যালু দেয়া আছে। তাহলে এই যে ডেল্টা এইচ, এটাকে আমরা কি বলবো? এটাকে আমরা বলবো হিট অফ কম্বাশন অফ, কার হিট অফ কম্বাশন? অ্যাসিটিক অ্যাসিডের হিট অফ কম্বাশন। এটা গিভেন। দেখো কি বলেছে, ইফ ভ্যালুজ অফ ডেল্টা এইচ এফ, কার্বন ডাইঅক্সাইড, জল, এদের ভ্যালু দেয়া আছে এত এবং এত, ক্যালকুলেট এনথালপি ফরমেশন অফ ইথানোইক অ্যাসিড। তোমরা ভালো করে বোঝো কথাটা। তোমরা যেটা এখন করবে, তোমরা প্রথম কার্বন ডাইঅক্সাইডের হিট অফ ফরমেশন রিয়াকশনটা লিখে ফেলো। চলো লেখো সবাই, আমি অঙ্কটা করবো না। একটা রিয়াকশন লিখবে আর ডান বলবে। কার্বন ডাইঅক্সাইডের হিট অফ ফরমেশন রিয়াকশন লেখো, ডান হলে আমি তারপর লিখবো। ডান। তাহলে তোমরা প্রথম লিখলে, সরি, তোমরা প্রথম লিখলে কার্বন প্লাস অক্সিজেন মিলে কার্বন ডাইঅক্সাইড, পাশে ডেল্টা এইচ এর ভ্যালু লেখো, ইকুয়েশন নাম্বার 1 দাও। সবার ডান হলে তারপর যাচ্ছি। আচ্ছা, এটা ডান। জলের হিট অফ ফরমেশন দেয়া আছে, চলো জলের রিয়াকশনটা লিখে ফেলো, হিট অফ ফরমেশন রিয়াকশন। তাহলে জলের হিট অফ ফরমেশন লেখো সবাই। হ্যাঁ, জলে আমি লিখি ডান, হ্যাঁ ডান। তাহলে জলের হিট অফ ফরমেশন, হাইড্রোজেন প্লাস অক্সিজেন মিলে তৈরি হয়েছে জল, এর ডেল্টা এইচ দেয়া আছে। এই রিয়াকশনটাকে দাও 2 নম্বর রিয়াকশন। কি বের করতে বলছে তাকাও, এই জায়গাটা হাইলাইট করি। ক্যালকুলেট এনথালপি ফরমেশন অফ ইথানোইক অ্যাসিড। কোনটা ইথানোইক অ্যাসিড? এটাই। এটার ফরমেশন রিয়াকশন লিখে দেখাও কেউ। এটার ফরমেশন রিয়াকশন, ভেরি গুড, দেবজিৎ লিখে দিয়েছে, ভেরি গুড দেবজিৎ। বাকিরা সবাই লেখো এর ফরমেশন রিয়াকশন। দেবজিৎ লিখেছে, আমিও লিখি। তাহলে এবার দেখো, আমাকে বানাতে বলছে অ্যাসিটিক অ্যাসিড, তো CH3COOH, এটা তৈরি হবে কার কার সাথে রিয়াকশন করে। দেখো কার্বন কটা আছে? দুটো, তাহলে লিখবো 2C প্লাস। হাইড্রোজেন কটা কটা আছে? 3 আর 1। না অনিমেষ, এরকম ভাবে নয়, আমি কি বলেছি? কনস্টিটিউয়েন্ট এলিমেন্টস, যতটা ছোট ছোট ভাগে ভাগ করা যায়। Yes. অ্যাসিটেড আয়নকে তো আরো ছোটতে ভাগ করা যায়। যেমন হাইড্রোজেন কটা আছে? 3 আর 1 4টে, তাহলে তোমাকে লিখতে হবে 2H2 প্লাস। অক্সিজেন কটা আছে? দেখো দুটো, তাহলে এখানে লিখতে হচ্ছে O2। এই রিয়াকশনের ডেল্টা এইচ বের করতে বলছে। বোঝা গেল কথাটা? এবার তাকাও বোর্ডের দিকে, মনোযোগ দেবে এবার। হ্যাঁ দেখো, আমার যে 1 নম্বর আছে, বলতো 1 নম্বর ইকুয়েশনকে কিছু করার দরকার আছে না? যা আছে তাই থাকবে। আদিত্য বলেছে 1 নম্বরকে 2 দিয়ে গুণ করব, ভেরি গুড অ্যান্সার। 1 নম্বরকে 2 দিয়ে গুণ করব, ঠিক। তাহলে চলো সবাই 1 নম্বরকে 2 দিয়ে গুণ করে দাও। এখানেও 2 হয়ে গেল, 2 হয়ে গেল, 2 হয়ে গেল। হ্যাঁ, আচ্ছা 2 নম্বরটা যা আছে তাই থাকবে না কিছু করব? 2 নম্বর ইকুয়েশনটা, রনক বললো 2 নম্বরকেও 2 দিয়ে গুণ করতে হবে। গুড রনক, কেন বুঝতে পেরেছো? তুমি দেখো আমার রিয়াকশনে হাইড্রোজেন আমার কটা চাই? আমার দুটো চাই। তাহলে 2 নম্বরকেও 2 দিয়ে গুণ, 2 দিয়ে গুণ, 2 দিয়ে গুণ। এবার লাস্ট যেটা আমার হাতে ছিল, এই যে আমার অ্যাসিডিক অ্যাসিডের রিয়াকশন, এটা কি এরকমই রাখবো নাকি উল্টে লিখবো? বলো, এরকমই রাখবো না উল্টে লিখবো? আদিত্য বলেছে উল্টে লিখবো, রাইট। উল্টে কেন লিখবো? কারণ আমার অ্যাসিটিক অ্যাসিড চাই ডানে, এই রিয়াকশনে অ্যাসিটিক অ্যাসিড আছে বায়ে, তাহলে এটাকে তোমরা উল্টে লেখো। উল্টে লিখে দাও যোগ করে, তোমার কাজ শেষ। তাহলে আমাকে এখানেও কি করতে হলো? আগেটা রিপিট করলাম, জাস্ট 1 নম্বরকে 2 দিয়ে মাল্টিপ্লাই করলাম, 2 নম্বরকে 2 দিয়ে মাল্টিপ্লাই করলাম, আর 3 নম্বরকে উল্টে যোগ করলাম। এই জায়গাটা কিন্তু ভালো করে দেখো, একে আমি উল্টে যোগ করলাম, তাতে তোমার ডেল্টা এইচ যা বেরোবে সেটা অ্যাকচুয়াল অ্যান্সার। বলো অঙ্কটা পারবে কিনা? না পারলে বলো, আমি আবার বলবো। আর যদি বলো না স্যার সোজা অঙ্ক পেরে গেছি, বুঝে গেছি, দেন ওকে।
ওকে দেখি, তিনজন বলছে পারবো পারবো পারবো। পৌলমী বলছে পারবো, কৌলিক পারবো, অর্ণব পারবো। এই ওয়েট কেন পৌলমী, পারবে না? হ্যাঁ, চলো এটা তাহলে বাড়িতে করে ফেলবে, ভেরি গুড। স্যার উল্টে দিলে কি ডেল্টা এইচ এর সাইনটা চেঞ্জ হয়ে যাবে, অবশ্যই পজিটিভ হয়ে অবশ্যই, যাবে? আগেরবার তাই করলাম। এই ডেল্টায় যা ছিল উল্টে দিলে সেটা হয়ে যাবে পজিটিভ, সাইন উল্টে যায়। ওকে, এই যে থার্মোকেমিস্ট্রি যে আমরা এই দুটো প্রবলেম করলাম না, এটা একটা ল এর উপর বেস করে, সেই লটাকে বলে হচ্ছে, লটা লিখে নাও তো সবাই, এটাকে বলে হেসেস ল। হেস, সায়েন্টিস্টের নাম হেস। হেস কি বলছে শোনো, বই খুলে হেসেস লটা পড়ে নেবে। হেসেস ল, হেস বলছে, একটা উদাহরণ দিয়ে বোঝায় হেস কি বলছে। মনে করো কার্বনের সাথে অক্সিজেনের রিয়াকশন করলাম, তাতে পেলাম কার্বন ডাইঅক্সাইড। তাহলে এই রিয়াকশনটার নিশ্চয়ই ডেল্টা এইচ এর একটা ভ্যালু থাকবে, লিখলাম ডেল্টা এইচ 1। আবার আমি কি করলাম, কার্বনকে হাফ মোল অক্সিজেনের সাথে রিয়াকশন করে কার্বন মনোক্সাইড ফর্ম করলাম, এই রিয়াকশনের ডেল্টা এইচ মনে করো 2 ভ্যালু। আবার কার্বন মনোক্সাইডকে আরো হাফ মোল অক্সিজেন দিয়ে রিয়াকশন করে কার্বন ডাইঅক্সাইড তৈরি করলাম, এর ডেল্টা এইচ H3। তুমি লক্ষ্য করো, প্রথম রিয়াকশনে কার্বন ডাইঅক্সাইড একটা স্টেপে তৈরি করে ফেলেছিলাম, দ্বিতীয় ক্ষেত্রে কার্বন ডাইঅক্সাইড তৈরি করতে গিয়ে আমার দুটো স্টেপ লাগলো। হেস বলছে একটা কম্পাউন্ডকে তুমি একটা স্টেপে তৈরি করো, চাই মাল্টিপল স্টেপে তৈরি করো, তার যে নেট ডেল্টা এইচ এর ভ্যালু অলওয়েজ সেম আসবে। অর্থাৎ এখানকার ভ্যালুটা কত ছিল, একবারে করেছিলাম, এটা ছিল ডেল্টা এইচ 1। এখানে আমরা দুবারে করেছিলাম, তাহলে মোট এনথ্যালপি চেঞ্জ কত, মোট এনথ্যালপি চেঞ্জ হচ্ছে ডেল্টা এইচ 2 প্লাস ডেল্টা এইচ 3। এই দুটো ভ্যালু শুড বি ইকুয়াল, এটাই হেসেস ল। পরীক্ষায় ডিরেক্ট চলে আসবে, বলবে রাইট স্যার ডাউন হেসেস ল। হ্যাঁ বলো। স্যার আগের কোয়েশ্চেনটা মানে আগের 6.19 এ যে লাস্টের দিকে অ্যান্সারটা ছিল 2C plus 2H2 plus O2 equals মানে gives rise to CH3COOH। তাহলে স্যার মানে আমি কি কি দিয়ে ইনটু করব স্যার? মানে 1 নম্বরকে 2 দিয়ে করেছি, 2 নম্বরকে 2 দিয়ে করেছি, 3 নম্বরকে কোনো কিছু দিয়ে গুণ করে দিই, 3 নম্বরকে উল্টে যোগ করে দিয়েছি। ব্যাস শেষ। হ্যাঁ ব্যাস, কাটাকাটি চলে গিয়ে তোমার ফাইনাল ইকুয়েশন যেটা চাও সেটাতে পৌঁছে গেছো। এবার ডেল্টা এইচ এর ক্ষেত্রেও তাই করব। তাহলে ওই ক্ষেত্রে ডেল্টা এইচ কি বেরোবে একবারে বলো, দেখো কার্বন ডাইঅক্সাইডের ভ্যালুটাকে 2 দিয়ে গুণ করো, এটা ইনটু 2, প্লাস এটাকে 2 দিয়ে গুণ করো, আর এটাকে উল্টে যোগ করো, যা রেজাল্ট আসবে সেটাই অ্যাসিটিক অ্যাসিডের হিট অফ ফর্মেশন। বুঝতে পারলে কথাটা? এবার না বুঝতে পারলে না তাও ওকে। এই তোমরা হেসেস ল কথাটা বুঝতে পারলে? হেসেস ল কি? না বুঝতে পারলে বলো আরেকবার। বুঝেছি, ওকে। আচ্ছা এবার আমি নেক্সট প্রবলেমে যাই। দেখো নেক্সট প্রবলেমে যাই। মোটামুটি এনথালপি ফর্মেশন এবার তোমরা পারবে বাড়িতে করতে। আরেকটা টেকনিক আছে, ওই টেকনিকটা আমি দেখাচ্ছি, ওটা আরেকটু কঠিন। এই যে প্র্যাকটিস প্রবলেম, হ্যাঁ হ্যাঁ, উল্টে যোগ করা বা বিয়োগ করা দেবো, তো একই কথা। স্যার তুমি একটু আগে বিয়োগ করলে কোশ্চেনটা যাও না। আগে কোশ্চেনে যাবো, এটা এটা হ্যাঁ স্যার। বলো কি বলছো, তোমার প্রশ্ন কি? না আমি কিন্তু এদের টেকনিকে যেতে চাইছি না, এরা টেকনিক কিন্তু অন্য ইউজ করেছে, এদের টেকনিকে গেলে একটু প্রবলেম হয়ে যাবে, এদের টেকনিক আমরা পরে শিখবো। আসলে এই টেকনিকে সবসময় মিলবে না, ওই জন্য আমরা ওই টেকনিক ইউজ করলাম। এটা হয়তো এই ক্ষেত্রে মিলে গেছে, সবসময় মিলবে না, প্রোডাক্ট মাইনাস রিঅ্যাক্ট্যান্ট করে ছেড়ে দিয়েছে, সবসময় এটা মিলবে না। হ্যাঁ, ওই জন্য আমরা তোমাদের আপাতত শেখাচ্ছি কিভাবে অঙ্কগুলো আসে অ্যাকচুয়ালি। ওকে, তাহলে ছেড়ে দিলাম। হ্যাঁ, নেক্সট চাই। এই প্রবলেমগুলো করে ফেলবে, এখানে যে প্রবলেমগুলো দেয়া আছে। আচ্ছা এই প্রবলেমটা পারবে, এটা আমি আর ধরছি না, এই প্রবলেমগুলো পারবে, এটাও পারবে। আচ্ছা এটা বলছি, হ্যাঁ 16.6.21টা বলছি, চলো। নেক্সট এটা দেখো, এটাও ইম্পর্টেন্ট। হ্যাঁ দেখো কি বলছে, combustion of 1 mole of benzene takes place at 298 Kelvin 1 atm.
After combustion, carbon dioxide, water formed, and এত কিলোজুল of heat liberated. Calculate standard enthalpy of formation of benzene. কি কি ডেটা দেয়া আছে? এই ডেটা দেয়া আছে। আচ্ছা আমাকে বলো তো, কিছু না পড়ে, উত্তর না পড়ে, শুধু এইটুকু পড়ে এই অঙ্কটা পারা উচিত না পারা উচিত না? তোমরা যা বলবে আমি সেই অনুযায়ী করবো। যদি বলো না পারবো না স্যার করে দেন, তাহলে করবো। আগে অঙ্কটা পড়ো ভালো করে, পড়ো। আগের মতন হুবহু সেম প্রবলেম। তাহলে তোমরা আগের প্রবলেমটা জাস্ট রিপিট করবে, রিপিট করে এটা করে ফেলবে। হচ্ছে সবার? ওকে, তাহলে এটা ছেড়ে দিলাম। আচ্ছা এবার আমি একবারে অন্য একটা সেকশনে ঢুকে যাই, হ্যাঁ, যেখানে বন্ড এনার্জি। আর হাতে তো খুব বেশি সময় নেই, বাকি জায়গাগুলো নিজেরা একটু দেখবে। আমি একবারে বন্ড এনার্জিতে চলে যাচ্ছি। বন্ড ডিসোসিয়েশন এনার্জি কিছু প্রবলেম আছে, মাঝখানে কিছু প্রবলেম তোমরা হিট অফ নিউট্রালাইজেশনে পাবে। ওটা নিজেরা বাড়িতে একবার ট্রাই করো, না পারলে পরে আমি আছি। কারণ আমার যা দেখতে পাচ্ছি সময়, তাতে ওই বন্ড এনথালপি প্রবলেমে যেতে হবে। আমি একটা বন্ড এনথালপি প্রবলেম তোমাদেরকে দেখাই, চলো। বন্ড এনথালপি প্রবলেম একটু পরের দিকে আছে, দেখি বন্ধ করি। মাঝখানে হিট অফ নিউট্রালাইজেশনটা স্কিপ করলাম, ওটা তোমরা বাড়িতে যাবে। স্বয়ং বলছে এন্ট্রপির প্রবলেম। হ্যাঁ এন্ট্রপির প্রবলেমও আছে, করাবো, দাঁড়াও একটু ধৈর্য ধরো। এটা সব প্রবলেম নিজেরা করবে। 6.25 এ আসি, খুব ইম্পর্টেন্ট। স্টার্ট দাও। না গৌরব, এর চেয়ে হার্ড না, এরকমই থাকবে, এর চেয়ে হার্ড থাকবে না। একটু কিছু কিছু অ্যাডভান্সে তো কিছু কঠিন প্রশ্ন থাকবে, ওগুলো আমরা করাবো আস্তে আস্তে। আগে তোমরা এগুলোতে হ্যাবিচুয়েট হয়ে নাও। দেখো কি বলছে, খুব ইম্পর্টেন্ট প্রশ্ন। স্টার্ট দিলাম। ক্যালকুলেট এনথালপি চেঞ্জ অফ দ্য ফলোইং রিয়াকশন। এই যে একটা রিয়াকশন দেয়া আছে, এর এনথালপি চেঞ্জ বের করতে বলছে। গিভেন এভারেজ বন্ড এনথালপিস অফ ভেরিয়াস বন্ডস, কার্বন হাইড্রোজেন, কার্বন ট্রিপল বন্ড, কার্বন, এরকম বহু বন্ডের এনার্জি দেয়া আছে। এই রিয়াকশনের ডেল্টা এইচ বের করতে বলছে। তো এই প্রশ্নটা করার আগে আমি তোমাদের অন্য একটা প্রবলেম দেখাই। এরা কি করেছে আমি আবারও বলবো, এদেরটা দেখবে না, পরীক্ষায় ভুল হয়ে যাবে এদের টেকনিকে করতে গেলে। এরা ট্রিক্স অ্যাপ্লাই করে করেছে, সবসময় খাটবে না এটা। ওই জন্য আমরা ভেতর থেকে যেটা বুঝবো সেটাই করব। আচ্ছা এটা বোঝানোর জন্য আমি তোমাদের অন্য একটা থিওরি বোঝাই ফার্স্ট। চলো আমি একটা হোয়াইট বোর্ড নিয়ে আগে। দেখো থিওরিটা কি, মনে করো আমার এ এই একটা কম্পাউন্ড, তার সাথে বিবি কম্পাউন্ড ফর্ম করেছে, যুক্ত হয়েছে, করে আমি নতুন একটা কম্পাউন্ড পেয়েছি এ বি। তাহলে ব্যালেন্স যদি করি কি দাঁড়াবে, এখানে একটা 2 লিখবো। এই রিয়াকশনটার যদি ডেল্টা এইচ তোমাকে বের করতে বলে, টেকনিকটা কি মাথায় রাখবে। এই যে কম্পাউন্ড যখন তৈরি হবে তার আগে এ আর এ এদের মধ্যে বন্ড ভাঙতে হবে, বিবি এদের মধ্যে বন্ড ভাঙতে হবে, আর এ বি বন্ড ফর্ম করবে। তার মানে এই বন্ডটা আমরা ক্লিভ করব, এই বন্ডটা আমরা ক্লিভ করব, আর এ বি বন্ডটা আমাদের ফর্ম করবে। তোমরা মাথায় রাখবে বন্ড ক্লিভ করতে গেলে এনার্জি আমাকে দিতে হয়, এনার্জি তোমাকে সাপ্লাই করতে হবে। আর বন্ড তৈরি হলে সিস্টেম এনার্জি রিলিজ করবে। এই দুটো কথা ক্লিয়ার করো আগে। বলো তো কি বললাম, রিপিট করো, কি বলছি কথাটা রিপিট করো তো। বন্ড ভাঙতে গেলে এনার্জি দিতে হয়, বন্ড তৈরি হলে এনার্জি ফিরে পাই। তোমাদেরকে রিপিট করতে বললাম, আমি নিজেই রিপিট করলাম। না মুখে বলতে হবে না গৌরব। বন্ড ভাঙতে গেলে এনার্জি দিতে হয়, বন্ড, হ্যাঁ, আর বন্ড তৈরি হলে এনার্জি ফিরে পাওয়া যায়। তার সাথে আরেকটা কথা বলো, এই যে এদিকে বললাম এনার্জি দিতে হয়, তাহলে এই এনার্জিটা প্লাস এনার্জি না মাইনাস এনার্জি? রিপ্লাই করবে। এনার্জি দিতে হয়, এটা প্লাস এনার্জি, গুড। আর বন্ড যদি ফর্ম করে তাহলে এনার্জি ফিরে পাই, সেই এনার্জিটা নেগেটিভ এনার্জি। এবার তোমাকে ডেটা দিয়ে বোঝাই। মনে করো প্রশ্নে বলা আছে যে বন্ড এনার্জি, তার মানে ডেল্টা এইচ এ
এর বন্ড এনার্জি ভ্যালু 50, ওকে। ডেল্টা এইচ বিবি এর বন্ড এনার্জি ভ্যালু সাপোজ 30, আর এবি এর বন্ড এনার্জি ভ্যালু সাপোজ 90। তাহলে এই রিয়াকশনটা ডেল্টা এইচ কত, কিভাবে করে তাকাও। সবাই প্রথমে লেফট হ্যান্ড সাইডে এসো। তোমরা বলো বন্ড ভাঙতে গেলে এনার্জি আমাকে দিতে হবে, এনার্জি গিভেন কত এনার্জি দিতে হবে ভালো করে বুঝে নাও। এখানে একটা এ বন্ড ভাঙছো, তার জন্য দিতে হচ্ছে 50 এনার্জি, লিখলাম 50। একটা বিবি বন্ড ভাঙছো, তার জন্য তোমাকে দিতে হচ্ছে কত, 30 এনার্জি। তাহলে টোটাল তোমাকে 80 এনার্জি দিতে হলো, এটা পজিটিভ। আমি 80-কে কেন পজিটিভ বললাম, এই এনার্জিটা সাপ্লাই হয়েছে তাই পজিটিভ। এবার ডানে চলে এসো। এবি বন্ড একটা তৈরি হলে 90 এনার্জি পাওয়া যায়। কটা এবি বন্ড তৈরি হচ্ছে তাকিয়ে দেখো, দুটো। তাহলে দুটোর জন্য আমার এনার্জি তৈরি হয়ে আসবে 180। এই এনার্জিটা নেগেটিভ এনার্জি। এটুকু লাইন বুঝতে পারলে কিনা? তোমাকে 80 এনার্জি সাপ্লাই করতে হলো, 180 এনার্জি তুমি ফিরে পেলে। আচ্ছা বলো তো তোমার নেট গেইন কত? নেট গেইন -100। তোমার যেটা নেট গেইন, সেই নেট গেইনটাই এই রিয়াকশনের ডেল্টা এইচ হিসেবে আসবে, অর্থাৎ এই রিয়াকশনটা ডেল্টা এইচ -100। তাহলে এবার আমাকে বলো এই ডেটা থেকে অঙ্কগুলো কিভাবে করে। অঙ্ক তাহলে কিভাবে করে, তোমরা প্রথমে হিট সাপ্লাইড কত বের করো, পজিটিভ বেরোবে। হিট রিলিজড কত সেটা বের করো, নেগেটিভ বেরোবে। বিয়োগ কখনো করবে না, কেউ কিন্তু এরকম ভুল করো না, 80 -180, তাহলে কিন্তু গন্ডগোল হয়ে যাবে, মাইনাসে মাইনাসে প্লাস। তাহলে কাজটা কি? তাহলে কাজটা হচ্ছে কি এনার্জি দিয়েছো সেটা প্লাস ধরো, কি এনার্জি ফিরে পেয়েছো এটাকে মাইনাস ধরো, জাস্ট দুটোকে যোগ করো। তার মানে দিস প্লাস দিস, এটা আমার নেট গেইন। এটা নেগেটিভ আসলে তোমার এইটাই হবে, এটা ডেল্টা এইচ ভ্যালু। কথাটা বোঝা গেল কি? তার মানে হিট সাপ্লাইড প্লাস হিট গিভেন উইথ নেগেটিভ সাইন, এটা ডেল্টা এইচ। এবার প্রবলেমটাতে যাচ্ছি, দেখো প্রবলেমটা নিজেরা করে ফেলতে পারবে আমার বিশ্বাস। এবার তন্ময় বলছে বুঝেছি। এবার তাকাও তোমরা, আমি একটু হেল্প করি তোমাকে। এই যে দিকে তাকাও, কি হেল্প করতে হবে? এই যে কম্পাউন্ডটা, এই কম্পাউন্ডটাকে ভেঙে লিখতে হবে আমাকে। কম্পাউন্ডের স্ট্রাকচার দেখো, সি ট্রিপল বন্ড সি, এটা হচ্ছে অ্যাসিটিলিন বলে, অর্গানিকে আমরা শিখবো এই এর সম্পর্কে। অ্যাসিটিলিন আছে দুখানা, আমি আগে লেফট হ্যান্ড সাইডে যাই। আর অক্সিজেন আছে, ভালো করে বোঝো, অক্সিজেন আছে 5খানা। তাহলে নাও চলো আমার সাথে লেখো, হিট সাপ্লাইড, তুমি কতটা হিট সাপ্লাই করবে, হিট সাপ্লাইড ইকুয়ালস টু, তাকাও কার্বন কার্বন ট্রিপল বন্ড এর এনার্জি খোঁজো। কার্বন কার্বন ট্রিপল বন্ড কোনটা? 2 নম্বরটা। তাহলে কার্বন কার্বন ট্রিপল বন্ড এনার্জি হচ্ছে 814। তাহলে 814 ইন্টু 2। তোমরা বুঝতে পারলে কেন 2 দিয়ে গুণ করলাম 814-কে? বোঝা গেল কেন 2 দিয়ে গুণ করলাম? কারণ আমার এখানে 2 মোল আছে। আচ্ছা আরো তাকাও, কি কার্বন হাইড্রোজেন বন্ড, চলো কার্বন হাইড্রোজেন বন্ড খুঁজি। কার্বন হাইড্রোজেন বন্ড প্রথমটাই ছিল, প্রথমটা মানে কত? 414। তার মানে এর সাথে যোগ করতে হবে 414। কেউ বলতে পারবে 414 ইন্টু কত হবে? দেখি তো কি রেসপন্স করো। না 2 হবে না, 414 ইন্টু 2 নয়, 4। কেন 4? তাকাও, এই যে একটা কার্বন হাইড্রোজেন বন্ড, এইদিকে একটা কার্বন হাইড্রোজেন বন্ড, সামনে আবার আছে 2, ওই জন্য টোটাল 4টা। তার মানে 414 ইন্টু 4। এই যে এনার্জিটা হলো, এই এনার্জির সাথে আরো আছে, কাকে আরো আছে তাকাও, অক্সিজেনের দিকে তাকাও, অক্সিজেন আছে 5টা। তাহলে ও ও ডাবল বন্ড ভাঙতে হচ্ছে, ও ও ডাবল বন্ডের এনার্জি খোঁজো। 3 নম্বরটা ও ও ডাবল বন্ড 499। তার মানে এর সাথে আমাকে যোগ করতে হচ্ছে 499 ইন্টু 5। বলতো কেন 499 ইন্টু 5 করলাম? কারণ 5টা অক্সিজেন বন্ড ভাঙতে হচ্ছে আমাকে। এই যে এনার্জিটা বেরোলো টোটাল, এটা হলো তোমার সাপ্লাইড এনার্জি, এর সামনে চিহ্ন হবে পজিটিভ। তাহলে হিট সাপ্লাইড কি বুঝতে পারলে কিভাবে বের করলাম? হিট সাপ্লাইড, এই তোমাদের বোঝা গেল হিট সাপ্লাইড। এবার চলো হিট গিভেন বের করো, হিট ও রিলিজ কতটা করবে। চলো হিট রিলিজড, এটা আমরা মুছে দিলাম।
হিট রিলিজডে আসি। তাই চলো হিট রিলিজড, তাকাও হিট রিলিজড। ডান দিকে এসো, ডান দিকে দেখো, এই যে তাকাও, কার্বন ডাই অক্সাইড। ভালো করে বুঝে বলো, কার্বন ডাই অক্সাইডের স্ট্রাকচার হচ্ছে এটা। কার্বন অক্সিজেন বন্ডে এনার্জি খুঁজি, কার্বন অক্সিজেন কোথায় আছে? কার্বন অক্সিজেন এই যে এটা, এটা কত নম্বর? 4 নম্বর। 4 নম্বর মানে হচ্ছে 724। তাহলে 724 ইন্টু কত, এটা কেউ বলুক, 724 ইন্টু কত? বাহ, অনিমেষ বলছে 8, ভেরি গুড। 724 ইন্টু 8। তোমরা বুঝতে পারলে কেন 724 ইন্টু 8? কারণ এখানে 4টা আছে, দুটো করে বন্ড আছে। ওকে, এবার জলে এসো, দেখবে জলের স্ট্রাকচার। জলের স্ট্রাকচার কেমন? এই হচ্ছে তোমার জলের স্ট্রাকচার। এখানে বন্ড যেটা তৈরি হয় সেটা ওইচ বন্ড। ওইচ বন্ডের এনার্জি খোঁজো, লাস্টেরটা। ওইচ বন্ডের এনার্জি কত? 640। তাহলে 640 ইন্টু, কেউ বলো 640 ইন্টু হাউ মাচ? 4 দিয়ে মাল্টিপ্লাই করবো। গুড। এই যেটা বেরোবে এটা হচ্ছে নেট এনার্জি আমি পেয়েছি। কেউ বলতে পারবে এর সামনে চিহ্ন কি দেব, প্লাস না মাইনাস? এর সামনে চিহ্ন কি, প্লাস না মাইনাস? নেগেটিভ। এর সামনে চিহ্ন নেগেটিভ। তাহলে নেট অ্যান্সার কি? নেট অ্যান্সার তুমি যেটা গিভেন পেয়েছো সেই জিনিসটা, আর যেটা নেগেটিভ পেয়েছো সেই জিনিসটা, জাস্ট দুটোকে অ্যাড করো। তার মানে দিস মাইনাস দিস, যা হবে সেটাই এই রিঅ্যাকশনটা ডেল্টা এইচ। জানি না অঙ্কটা তোমরা কতটা বুঝেছো। অঙ্কটা কি বোঝা গেছে? আদিত্য বলছে বুঝেছে। এই আদিত্য, তোমার বাড়ি কোথায় বলো তো? আদিত্য, 7 মাইল। আচ্ছা, ওকে, ক্লিয়ার। সবাই বলছে ক্লিয়ার একদম। তাহলে এরকম বন্ড এনথালপির আর একটা প্রবলেম কি দেবো তোমাদের, করতে পারবে? আচ্ছা, বন্ড এনথালপির আমি আরেকটা প্রবলেম তোমাদেরকে করতে দিই, একটু কঠিন দেখে দেবি দিই এবার। বন্ড এনথালপির আরেকটা কথা বলে দিই তোমাদেরকে, বন্ড এনথালপি কোন বই কিভাবে করেছে দেখবে না। কে অন্য কোনো ভাবে অনেকে বলতে পারে যে না এইভাবে না এইভাবে করো, করবে না, ভুল হবে। কিন্তু এটা আমি বহুদিনের আমার অভিজ্ঞতা, এই টেকনিকে করলে একমাত্র ভুল হওয়ার চান্স 0। আদারওয়াইজ যেভাবেই করো ভুল হবেই তোমার, দেখবে পরীক্ষায়। অন্যভাবে করার টেকনিক চেষ্টা করবে করার, দেখবে ভুল হয়ে যাবে। চলো এবার নেক্সট একটা প্রবলেম দেখাই। এটা নিজেরা করে দাও। চলো আমি ওয়েট করবো, 5 মিনিট ওয়েট করবো। চলো অঙ্কটা করো। হ্যাঁ, এই অঙ্কটা করো, আমি ওয়েট করছি। না পারলে বলবে, হেল্প করবো, হ্যাঁ, তবে চেষ্টা করো। স্যার মিথেনের যে বন্ডটা ভাঙবো, ওটা স্যার আমরা 4টা কার্বনের মাথার উপর দেখিয়ে এরকম ভাঙবো স্যার? না, তুমি তো জানোই কার্বনের সাথে 4টা হাইড্রোজেন আছে, লিখে দেখাতে হবে না, তুমি বুঝতে পারলে ওকে। স্যার ক্লোরিন ফ্লোরিন বন্ড দেওয়া নেই তো স্যার? ক্লোরিন ক্লোরিন বন্ড দেয়া নেই? ক্লোরিন বার করতে হবে তো বন্ড। এনথালপিটা দেওয়া নেই। না, ওটাই বের করতে বলছে তো, ওটাই বের করতে বলছে। দেখো প্রশ্নটা পড়ো, ক্যালকুলেট বন্ড এনথালপি অফ ক্লোরিন ক্লোরিন বন্ড, ওটা এক্স ধরে নেবে। ওটাই বের করতে বলেছে, হ্যাঁ, ওটা এক্স ধরো। স্যার CH3Cl টাকে ব্রেকডাউন কি করে করবো স্যার বন্ডে? এই যে এটা এরকম স্যার দেখতে। 3 ইনটু CH কার্বনের বন্ড আর সাথে প্লাস CCl। এক্স্যাক্টলি, কার্বনের সাথে হাইড্রোজেন আছে 3খানা আর ক্লোরিন আছে 1খানা। তার মানে তোমার 3টে হবে হচ্ছে কার্বন হাইড্রোজেন বন্ডের এনার্জি, আর একটা হবে কার্বন ক্লোরিন বন্ডের এনার্জি। করে ফাইনাল অ্যান্সার কত আসে আমাকে বলবে, দেখি কার কারটা হয়, তাহলে বুঝবো যে হ্যাঁ এটা তোমরা পারবে করতে।
তোমরা ট্রাই করছো তো? হ্যাঁ স্যার। হ্যাঁ স্যার, জাস্ট 2 মিনিট দাঁড়ান স্যার, এখনই দিয়ে দিচ্ছেন স্যার। ওকে 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 ওকে। স্বয়ং বলছে -172। ওকে, সম্বোধি ডান। সম্বোধি উত্তর লেখো তাহলে তোমার। ওকে, রিতায়নেরও তাই এসছে দেখছি। ওকে, সম্বোধি আবার একটু আলাদা এসছে, রাজশ্রীর 172 এসছে। অস্মিতার আবার 243 এসছে। ওকে, অস্মিতা এসছে +243। ওকে, অর্কদীপের এসছে +243, আদিত্য +243। ওকে, দেখো তোমাদের অনেকের সাথে কিন্তু অনেকের উত্তর মিললো না, তাহলে প্রসেসে তোমরা কোথাও ভুল করেছো। হ্যাঁ আচ্ছা, আমি অ্যান্সারটা করে দিচ্ছি। অনেকে অ্যান্সার করেছো, আমি শুধু অ্যান্সারটা বলি, তারপর তোমরা যাদের ভুল হয়েছে তারা চেষ্টা করবে ঠিক করার। প্রসেস তো আমি এটা করে দেবই না। এটার অ্যান্সার আসবে 243। ওকে, 243.7, এটাই অ্যান্সার আসা উচিত। এবার কেন বাকিদেরটা এলো না, তোমরা এবার বাড়িতে ভাবো এটা কেন এলো না, প্রবলেমটা কোথায় হচ্ছে। যাদের স্যার ভুল আমাকে হয়েছে একবার তারা বলো। পজিটিভ ইস্যুটা বলে দেবেন, মানে যে প্লাস মাইনাস এটা। প্লাস মাইনাসটা কেন হয়? না না, মানে আমাকে বুঝে ওই জায়গাটা বলে দেবেন, মানে 4 ইন্টু 413 প্লাস এক্স যেটা হবে ওইভাবে। আচ্ছা আমি ওইভাবে বলে দিচ্ছি, চলো আমি আরেকবার বলি, শোনো। তোমরা প্রথমে ডান দিকে এসো। হিট তুমি কতটা সাপ্লাই করছো, কারেক্ট? দেখো, তোমাকে সাপ্লাই করতে হচ্ছে, কার্বন হাইড্রোজেন বন্ড ভাঙতে হচ্ছে 4টা। তাহলে কার্বন হাইড্রোজেন বন্ড দেখে নাও, তার এনার্জি কত? 413। তাহলে তোমাকে 413 করে কটা সাপ্লাই করতে হলো? 4টা। আর ক্লোরিনেরটা তো দেয়া নেই, ক্লোরিন ক্লোরিন বন্ড তো একটাই আছে। তাহলে আমরা এক্স পরিমাণ ধরলাম, এটা আমি সাপ্লাই করলাম, তার মানে এর এনার্জি পজিটিভ। বোঝা গেল? এবার আমরা এইদিকে আসি, আমাকে এনার্জি পাবো কত? দেখো পাবো কত, এর স্ট্রাকচার একটু আগে ভেঙে দেখালাম। এখানে কার্বন হাইড্রোজেন বন্ড আছে 3টে, আর কার্বন ক্লোরিন বন্ড আছে 1টা। তাহলে কার্বন হাইড্রোজেন বন্ড আবার 413 3টে, তার মানে এইদিকে পাচ্ছি আমরা 413-র জন্য 3টে, প্লাস কার্বন ক্লোরিন কোথায় আছে? কার্বন ক্লোরিনের বন্ড এনার্জি 326। তাহলে কার্বন ক্লোরিন হচ্ছে তোমার 326। আর কি আছে? আর হাইড্রোজেন ক্লোরিন আছে। হাইড্রোজেন ক্লোরিনের এনথালপি কত? হাইড্রোজেন ক্লোরিনের এনথালপি 413। তার মানে প্লাস দাঁড়াচ্ছে 413। এই এনার্জিটা আমরা ফিরে পাচ্ছি, তার মানে এই এনার্জিটা হচ্ছে মাইনাস। এই জিনিসটা লাস্টে মাইনাস। 431 হবে না? ও 431 হবে, আচ্ছা ঠিক আছে 431। তার মানে এই ভ্যালুটা আর এই ভ্যালুটার সামনে কিন্তু নেগেটিভ, এর সামনে পজিটিভ, এই দুটোকে যোগ করো, এইটা ইকুয়ালস টু হওয়া উচিত -100.3। এবার সমাধান করো এটাকে, ব্যাস। এইটা সমাধান করতে পারে তোমার এক্স বেরিয়ে আসবে, ব্যাস অঙ্ক শেষ। ও রিতায়ন বলছে সিএল কে 2x ধরেছিলাম। না রিতায়ন, অ্যাকচুয়ালি সিএল মানে তো সিএল বন্ড সিএল, একটাই বন্ড, ওই জন্য এখানে একটাই ভ্যালু ধরবো আমরা। ওকে, ও আচ্ছা, না সিএল কে দুটো ধরবো না, কারণ আমরা তো ক্লোরিন ক্লোরিন বন্ড এনার্জি বের করতে বলছি, তাই না? তো ক্লোরিন ক্লোরিন বন্ডটা একটাই আছে সিএল এর মধ্যে। ওকে।